আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে অনেক স্পেশাল একটা লাইভ আমাদের। বেসিক্যালি গত ১ মাস ধরে আমরা আপনাদের আ সাথে একটু মজা করলাম, আড্ডা দিলাম, সাথে নতুন কিছু শিখলাম, পরিচিত হলাম। সো অনেক দিন হয়ে গেল, আমাদের নতুন অনেক বিষয় শেখার আছে যে জিনিসগুলো এখন পর্যন্ত আমরা শিখতে পারিনি। আ এখন থেকে আমরা প্রতিদিন ক্লাস করার পাশাপাশি কিছু সফট স্কিল শিখব। প্রতিদিন বলতে আমাদের উইকলি যে লাইভ গুলো হবে, এখন থেকে আমরা উইকলি ১ টা ২ টা লাইভ নিব এবং প্রতিটা লাইভে আমরা কিছু, কিছু করে সফট স্কিল ডেভেলপ করব। যেটা আমি শুরুর দিকে বলেছিলাম আপনাদের। তো এর ভিতরে ১ম ১ মাস আমরা কোন সফট স্কিল নিয়ে কথা বলি নাই। এটার অন্যতম একটা কারণ ছিল যে আপনাদের সাথে পরিচিত হওয়া এবং সেই সাথে আপনাদের যে ইন্টারেকশনটা, আপনাদের বিহেভিয়ার, সেই সাথে আপনাদের সাথে একটা কানেক্টিং এর ব্যাপার আছে। পার্সোনালাইজ লার্নিং এর জন্য সবার সাথে পরিচিত হওয়ার একটা বিষয় আছে। সবার সাথে ওয়ান টু ওয়ান কানেক্টেড হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হয় ফ্রি হওয়ার জন্য। সো এইটার জন্য আমরা অ্যাকচুয়ালি এই ১ মাস তেমন কোনো সফট স্কিল নিয়ে কথা বলি নাই। কোনো কিছু নিয়ে কথা বলি নাই আমাদের ক্লাসের বাইরে। জাস্ট আপনাদের উত্তর দিয়েছিলাম। বাট এখন থেকে আমরা ডিরেক্টলি প্রতিটা লাইভে আমরা আলোচনা করব সফট স্কিল নিয়ে, দেন ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে, আমাদের প্রিপারেশন নিয়ে, উইকলি বিভিন্ন আ টপিক নিয়ে যে জিনিসগুলো আমাদের শেখা উচিত এক্সট্রা ভাবে। দেন আমরা কিভাবে নতুন কিছু এক্সপ্লোর করতে পারি, প্রবলেম সলভার কিভাবে হইতে পারি এবং সেই সাথে আমাদের আ এমন কিন্তু এবং সেই সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো আমাদের সফট স্কিল হিসেবে জব মার্কেটে বা ফ্রিল্যান্সিং এর প্রয়োজন হবে। যেমন আজকের যে বিষয়টা এটা হচ্ছে যে কিভাবে আমরা একজন ডিস্ট্রাক্টেড পারসন থেকে প্রোডাক্টিভ পারসন হতে পারি। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই বর্তমান সময়ে এসে। আমাদের লাইভটা রেকর্ডেড হচ্ছে, রাইট? আমি OBS এও রেকর্ডিংটা অন করে রাখি। সো আমাদের আজকের এই লাইভের মেইন উদ্দেশ্যটা হচ্ছে ডিস্ট্রাক্টেড থেকে কিভাবে আমরা একজন প্রোডাক্টিভ মানুষ হতে পারি এবং সেই সাথে একজন প্রোডাক্টিভ প্রোগ্রামার হয়ে রেগুলারলি কিভাবে আমাদের ক্লাসেস গুলো প্র্যাকটিস করতে পারি এবং কিছু, কিছু অভ্যাস নিজেদের ভেতরে আয়ত্ত করতে পারি উইথিন 4 মান্থ। যে ৪ মাস আমরা ক্লাসগুলো করব, এই ৪ মাসের ভেতরে আমরা সফট স্কিল গুলো অ্যাকোয়ার করার চেষ্টা করব। তো এই লাইভে আমরা আমাদের যে সফট স্কিলটা নিয়ে কথা বলবো, এটার মেইন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরি। আমি লিখে রাখছি এই জায়গাতে। শুরুতেই আমরা কিভাবে গোল ডিফাইন করতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেন কিভাবে আমাদের টাস্কগুলোকে প্রায়োরিটি লিস্টে ফেলতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেন কিভাবে আমাদের ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেন ইউটিলাইজ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইউটিলাইজ আমরা কিভাবে করতে পারি, কোন টাইমটা আমাদের জন্য বেস্ট হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা কথা বলবো আমাদের টাস্কগুলোকে কিভাবে আমরা ম্যানেজেবল করতে পারি। অর্থাৎ আমরা কাজ করার মাঝে, মাঝে কিভাবে ব্রেক নিতে পারি এবং সেই সাথে এই জিনিসগুলোকে পারফেক্টলি স্টেপ বাই স্টেপ ভাগ করে নিতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে প্র্যাকটিস করব এবং এই প্র্যাকটিসটা যেন হয় আমাদের মাইন্ডফুলনেস। অর্থাৎ এমনভাবে প্র্যাকটিস করব যেটা আমাদের ব্রেইনের জন্য হার্মফুল হবে না, যেটা আমাদের মাইন্ডকে রিফ্রেশ রাখবে। এট দ্য সেম টাইম আমরা পিসফুলি মাইন্ড এবং এট দ্য সেম টাইম আমাদের মাইন্ডটা থাকবে পিসফুল এবং সেই সাথে আমরা প্রোডাক্টিভ থাকতে পারবো। সো এরপরে আমরা নিজেদের একটা বাউন্ডারি সেট করব। বাউন্ডারিজটা কিভাবে সেট করতে হয় একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য এই বিষয়টা নিয়ে কথা বলবো। এরপরে মাল্টিটাস্কিং এর মিস্টেক এবং লিমিটেশন নিয়ে কথা বলবো। এরপরে প্রতিদিন কাজ করার মাঝে, মাঝে কিভাবে আমাদের ব্রেক নেওয়া উচিত এবং নির্দিষ্ট একটা সময় ব্রেক নেওয়ার পরে কিভাবে আবার ব্যাক আসা যায় এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। দেন কাজগুলো করার পরে এই যে গত নেক্সট ৪ মাসে আমরা যে জিনিসগুলো শিখবো, শেখার পরে আমরা নিজেদের ভেতরে কোন জিনিসটা এপ্লাই করলাম, এটা রিফ্লেক্ট করলো কতটুকু আমাদের, কতটুকু শিখতে পারলাম, কতটুকু আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি, এই জিনিসটা কিভাবে রিফ্লেক্ট করতে পারি এবং কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়েও আমরা আজকের এই লাইভে কথা বলবো। সো আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য। সো আশা করি সবাই ধৈর্য ধরে থাকবেন এবং আজকে এই লাইভে আরো একটা বিষয় বলে নিই। এখন থেকে পরবর্তী আমাদের যত লাইভ হবে সবার শুরুতে আমাদের এই সফট স্কিল নিয়ে বা ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আমরা সবার শুরুতে কথা বলবো। আপনাদের মাইক্রোফোন মিউট থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের কথা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রশ্ন নেওয়া হবে না। সো আমাদের মেইন টপিকটা শেষ হবে। এরপরে আপনাদের কোয়েশ্চেন নেওয়া হবে এবং এই কোয়েশ্চেনের পরে আমরা
ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেম থাকলে প্রবলেমটা সলভ করে দেব। এবং আমাদের এখন থেকে প্রতিটা লাইভ শেষে একটা করে ডক ফাইল আমরা দিয়ে দিব, যে ডক ফাইলের ভেতরে আপনার অ্যাটেন্ডেন্সটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনি শেষ পর্যন্ত ছিলেন এই লাইভে, সম্পূর্ণটা লাইভ দেখছেন ক্লিয়ারলি, এবং লাইভ থেকে কি কি শিখলেন এই বিষয়টা প্রতিদিন যে লাইভ করব আমরা উইকলি, সেই লাইভে আপনাকে সাবমিট করতে হবে লাইভ শেষে। আপনি যদি এটা না করেন তাহলে আপনার নেগেটিভ মার্কিং হবে, আপনার টোটাল যে মার্ক পাবেন 4 মান্থে এটা থেকে নেগেটিভ মার্কিং হবে। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন কেন এটা করব। ভাই দেখেন, আপনাদের থেকে টাকা পয়সা নিছি আমরা, আপনাদেরকে নিয়মিত আমরা শেখাচ্ছি। এখন আপনি যদি লাইভে জয়েন না করেন, আপনি যদি নিয়মিত ক্লাস না করেন, 4 মাস পরে এসে যদি আমারে ধরেন যে আমি আপনাদের টাকা দিছি বাট আমি শিখতে পারি নাই, আমরা কিন্তু শেখাচ্ছি, আপনি নিয়মিত ক্লাস করেন নাই, মিস্টেকটা আপনার। সো আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে আপনাদেরকে ভেরিফাই করে নিব যে আপনারা ক্লাস করতেছেন কিনা। নিয়মিত যদি ক্লাস করেন, নিয়মিত যদি অ্যাটেন্ড থাকেন, নিয়মিত যদি লাইভ দেখেন, এরপরে যদি আপনি সাকসেস না হন, তাহলে এটার দায়ভার হবে আমাদের। বাট এই সব জিনিস যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে এটার দায়ভার আমরা নিব না। সো এটার পর থেকে আমাদের উইকলি একটা বা দুইটা যেই লাইভই হোক, লাইভে ফুল টাইম আপনাদের থাকতে হবে, বের হতে পারবেন না লাইভ থেকে। আর লাইভ শেষে আমাদের অ্যাটেন্ড করতে হবে, যে অ্যাটেন্ডেন্স শিটটা আমরা দিয়ে দিব এই লাইভের মিটিং এ। এবং এইটার পরে আপনার প্রতিদিনের কুইজ প্রতিদিন সাবমিট করতে হবে, এবং প্রতিদিন কুইজ সাবমিট করতে হবে, এটা মাস্ট রিকোয়ার এখন থেকে। এই যে জাভাস্ক্রিপ্টে শুরু, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল সিএসএস আপনাদের কনসিডার করছি। কেন কনসিডার করছি? কারণ আপনারা শুরু করছেন, নতুন একটা বিহেভিয়ার, নতুন একটা স্কিল অ্যাকোয়ার করতে একটু সময় লাগে, নতুন একটা এনভায়রনমেন্ট, নতুন একটা ক্যারিয়ার, একটু সময় লাগে, যার কারণে আপনাদের স্পেস দিয়েছি, সময় দিয়েছি। বাট এখন কিন্তু আর কোনো কনসিডার করা হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে, সিরিয়াস বিষয় এটা, এটা নিয়ে ফান করার কোনো জায়গা নাই, এটা নিয়ে অবহেলা করার কোনো জায়গা নাই। প্রতিদিন 4 ঘন্টা সময় দিতে হবে, কুইজের টাইমে কুইজ সাবমিট করতে হবে, অন টাইমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, লাইভের টাইমে লাইভ জয়েন করতে হবে, এবং প্রতিটাতে অ্যাটেন্ড করতে হবে। যদি অ্যাটেন্ড না করেন তাহলে নেগেটিভ মার্কিং হবে, এটা ক্লিয়ার। অ্যান্ড আমরা আমরা এই জিনিসটা একদমই আহ, খুবই স্ট্রিক্ট রুলস ক্রিয়েট করতেছি। আমরা চাই না আমাদের ফার্স্ট ব্যাচ লাস্ট ব্যাচ হোক, ওকে? আমরা চাই সর্বোচ্চটা দিয়ে আপনাদের বিল্ড করতে। ইভেন আমাদের যে 250-60 জনের মতো ইনরোল করছে, আমরা চাই 260 জনই যেন সাকসেস হয়ে বের হয়, এন্ড এটাই যেন হয় লাকি 260, আমরা এটা চাই। সো এটার জন্য আপনাদের কিছু রেস্ট্রিকশন থাকবে, কিছু স্ট্রিক্ট রুল থাকবে, আশা করি আজ থেকে ফলো করবেন। আরো ধীরে ধীরে অনেক মডিউল যোগ হবে, আরো কিছু রেস্ট্রিকশন যোগ হবে। এই জিনিসগুলো যদি প্রপারলি ফলো করেন তাহলে আমি বলবো আজ থেকে 4 মাস পরে ইউ উইল বি দ্য সাকসেসফুল। এবং এরপর থেকে এই যে আরো একটা বিষয়, অনেকে এই টাইমে মিটিং এ জয়েন করতেছেন, অলরেডি আমরা 9 মিনিট ধরে লেকচার দিচ্ছি, এই টাইমে মিটিং এ জয়েন করলে হবে না। এরপর থেকে রাইট 10টার সময়, আপনি চাইলে 10টার আগে জয়েন করতে পারেন, রাইট 10টা থেকে 10টা 5-এর ভেতরে যদি জয়েন না করেন অ্যাপ্রুভ করা হবে না। এটাও রেস্ট্রিক্টেড, কারণ আমরা 5 মিনিট যে আলোচনা করলাম ওটা মিস হয়ে যাচ্ছে আপনার, আপনি রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে পারবেন না। সো এটার জন্য অন টাইমে সবকিছু করতে হবে, টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এক মিনিট যদি টাইম চলে যায় তাহলে কিন্তু আর এই টাইমটা ফিরে পাবেন না। সো এটার জন্য এর পর থেকে নেক্সট লাইভ থেকে অন টাইমে জয়েন করতে হবে। আপনি দরকার হয় 10 মিনিট আগে জয়েন করে থাকেন, 10টা 5-এর যদি 1 মিনিটও দেরি হয় আমরা অ্যাপ্রুভ করব না। এরপরে অন টাইমে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, প্রতিদিনের কুইজ দিতে হবে মাস্ট। এবং কুইজে আমরা এরপর থেকে একটা সিলেক্ট বাটন দিয়ে দিব, যেখানে ইউ আর অ্যাটেন্ড, এই জিনিসটা চেক মার্ক করতে হবে। এটা যদি চেক মার্ক না করেন আপনি 1 মার্কও পাবেন না কুইজ থেকে। অ্যাসাইনমেন্টও সেম। সো প্রত্যেকটা বিষয় যে যে জিনিস নিয়ে আপডেট আসতেছে এই বিষয় নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, আপলোডও করব, অডিট হওয়ার কিছু নাই। তো চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সো শুরুতেই লাইভের এই লাইভে আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। শুরুতে বলবো যে বিষয়টা নিয়ে, এটা হচ্ছে ডিস্ট্রাক্টেড ওয়াল থেকে কিভাবে প্রোডাক্টিভ হওয়া যায়। এরপরে আপনাদের কিছু মোটিভেশন দিব। এরপরে আপনার ওয়েবসাইটে কিছু নতুন ফিচার্স আমরা আনতেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং কিছু রুলস আনতেছি, এই বিষয়গুলো নিয়েও অলরেডি তো কথা বললামই। তো চলুন আমাদের মেইন টপিকটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে ডিফাইন ইওর গোল। ডিফাইন কিভাবে, একটা গোল কিভাবে ডিফাইন করতে হয়, এই জিনিসটা চলুন আমরা টুটুল ভাই থেকে জেনে নিই। টুটুল ভাই, কিভাবে একটা স্পেসিফিক গোলকে ডিফাইন করতে হয়, এই বিষয়টা নিয়ে আমাদেরকে আইডিয়া দাও। ওকে, তো সর্বপ্রথমে আমরা বলতেছি ডিফাইন ইওর গোল। এখন গোল কি হইতে পারে? লক্ষ্য হচ্ছে সেই জিনিস। আমার বর্তমান সময়ে এখন আপনি আমাদের কোর্সটা করতেছেন, তো আপনাদের লক্ষ্য হচ্ছে প্রোগ্রামার হওয়া। তো শুধু যে প্রোগ্রামিং লক্ষ্য হইতে পারে এমন না, আমাদের
অন্য আরো অনেক স্কিল গোল হইতে পারে। এমন গোল যেটা হচ্ছে এন্ড আমাদের যে লক্ষ্যটা গোলটা সবসময় একটা গোল আমরা ফিক্স করব, একাধিক গোল ফিক্স করবো না। আপনি প্রোগ্রামার হইতে চাচ্ছেন, আপনি প্রোগ্রামিং শিখতেছেন, পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ভিডিও এডিটিং শিখতেছেন, গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, অর্থাৎ একসাথে কয়েকটা নৌকায় পা দিয়ে চলতেছেন। তার মানে অনেকগুলা গোল হয়ে গেল আপনার। তো তাহলে আপনার দিন শেষে কিন্তু একটাও এক্সিকিউট হবে না, একটাও কাজ করবেন। তো এই জন্য আমাদের ডিফাইন এ স্পেসিফিক গোল হইতে হবে, তার মানে যে কোনো একটা গোলকে ফিক্স করতে হবে। তো আমি ধরে নিলাম আপনার বর্তমানে একমাত্র গোল হচ্ছে প্রোগ্রামার হওয়া। তো এই গোলটাকে ধরেই আগাতে হবে। এবং গোল কি জিনিস? গোল হচ্ছে সেই জিনিস যেটা আমাদেরকে প্রতিনিয়ত মোটিভেট করে, প্রতিনিয়ত ফোকাস রাখে ওই জিনিসটা পাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে একটা এক্সাক্ট স্পেসিফিক গোল থাকা কতটা জরুরি। গোল যদি না থাকে, অর্থাৎ এখানে আমি বলতে চাই যে জীবনের উদ্দেশ্য কি, আপনি পৃথিবীতে কি জন্য আসছেন, তো সেই পৃথিবীতে কি জন্য আসছেন, জীবনের উদ্দেশ্য কি, সেইটা ফাইন্ড আউট করার জন্য আপনি প্রতিদিন কাজ করতেছেন। যেমন আমরা কি জন্য আসছি, আমরা সর্বোচ্চ সংখ্যক ভালো কাজ করে যাওয়ার জন্য বা আল্লাহর ইবাদত করার জন্য আসছি। তো আপনি এই যে গোলটা, প্রোগ্রামিং গোলটা কেন ফিক্স করছেন, সেটা প্রতিদিন আপনি নিজেকে প্রশ্ন করবেন, তাহলে উত্তরটা পেয়ে যাবে। এতটুকুই। ওকে, তো এরপরে যে টপিকটা আছে এটা হচ্ছে প্রায়োরিটিস টাস্ক। এটা নিয়ে আমি কথা বলি এখন। প্রায়োরিটিস টাস্ক বিষয়টা কি? এটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, কালকে আরো একটা অ্যাসাইনমেন্ট দিলাম, এরপরের দিন আমাদের কুইজ থাকলো, এরপরের দিন আবার ক্লাস থাকলো, এরপরের দিন আবার ক্লাস হলো, আবার অ্যাসাইনমেন্ট হলো। সো এইভাবে আমরা প্রতিদিন গত 1 মাস ধরে ক্লাস করতেছি। এখন এই জায়গাতে এই কাজগুলো করার পাশাপাশি আপনি কিন্তু আরো কাজ করতেছেন, আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি প্রজেক্ট করতেছেন, দেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি খাচ্ছেন। সো অনেক কাজ কিন্তু করতেছেন আপনি। সো এই যে আমাদের কোর্সেস করার পাশাপাশি আপনি যে কাজগুলো করতেছেন, সব কাজই কি গুরুত্বপূর্ণ? এটার ভিতরে কিছু কিছু কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো আমাদের এমন কিছু ইম্পর্টেন্ট কাজগুলোকে প্রায়োরিটিস দিতে হবে, যে জিনিসগুলো আমাদের ফিউচারের জন্য বেটার হবে। যেমন আমরা প্রোগ্রামিং আছি, প্রোগ্রামিং শিখতে আসলে আমাদের কি করতে হবে? নির্দিষ্ট একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট করতে হবে আমাদের কোর্সে, রাইট? যেহেতু আমাদের কোর্সে আসছেন, এই কারণে আমাদের কোর্স দিয়ে এক্সাম্পল দিচ্ছি। সো আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে আসছেন, এটার জন্য আপনার প্রায়োরিটিটা কি থাকবে? প্রতিদিন একটা করে চ্যাপ্টার দেখতে হবে, এটা আপনার প্রথম টাস্ক। এরপরে দ্বিতীয় টাস্ক কি? আপনার প্রতিদিন কুইজ সাবমিট করতে হবে, এটা আপনার দ্বিতীয় ইম্পর্টেন্ট টাস্ক। তৃতীয় ইম্পর্টেন্ট টাস্ক কি? আপনার যদি কোনো কুইজেস থাকে, এটার পরে যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। এরপরে আপনার ওই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, এরপরে ডকুমেন্টেশন করতে হবে। সো এইভাবে কিন্তু আপনি একটা প্রায়োরিটি লিস্ট ক্রিয়েট করে নিলেন, তাই না? এই ঠিক সেম ভাবে আমি যদি একটা কোর্স না দিয়ে যদি আপনার জীবনের সাথে তুলনা করি, তাহলেও কিন্তু সেম জিনিসটাই হয়। সো আমরা কিন্তু একটা কোর্সের ক্ষেত্রে প্রোডাক্টিভ হতে চাই না, নির্দিষ্ট একটা কিছু ক্ষেত্রে কিন্তু আমরা প্রোডাক্টিভ হতে চাই না। আমরা ডিস্ট্রাক্টেড কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে, তাই না? বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ডিস্ট্রাক্টেড। এই আধা ঘন্টা কাজ করতেছি, ফেসবুকে যাচ্ছি, স্ক্রল করতেছি 2 ঘন্টা, রিলস দেখতেছি 4 ঘন্টা, ফেসবুক চালাচ্ছি 10 ঘন্টা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি 6 ঘন্টা, শেষ, টাইম শেষ গেল। সো এইটার জন্য আমাদের কি করতে হবে? নির্দিষ্ট একটা টাস্ক ফিক্স করতে হবে, প্রায়োরিটি লিস্টে নিতে হবে। সেম টাইমে এমন এমন কিছু টাস্ক আমাদের বের করে দিতে হবে যে জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট না, নট ফর আওয়ার কোর্সেস। আমাদের কোর্স শেষ হলে কি আপনি প্রোডাক্টিভ থাকবেন না, আপনি আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন? এমন না। আমাদের প্রায়োরিটিস টাস্কটা এমন হইতে হবে যেটা আমাদের ক্যারিয়ারের জন্য হেল্প করবে, শুধুমাত্র একটা ক্ষেত্রে না, শুধুমাত্র আপনার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে না, আপনার ক্যারিয়ারে এমন একটা প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে যে জিনিসটা আপনি প্রতিনিয়ত আপডেট করবেন, প্রতিনিয়ত নতুন নতুন টাস্ক যোগ করবেন, এবং ইম্পর্টেন্ট লিস্টে সেই জিনিসগুলো রাখবেন, এবং নন ইম্পর্টেন্ট মানে আনইম্পর্টেন্ট জিনিসগুলোকে অন্য একটা লিস্টে রাখবেন। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে প্রায়োরিটিস টাস্ক। ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এক লাইনে রাখবেন, এবং এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে যখন আপনি সবার শুরুতে করবেন, এই জিনিসটাকে বলা হয় প্রায়োরিটিস টাস্ক। সো আপনি যদি একজন প্রোডাক্টিভ হতে চান এই ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডে, তাহলে সবার শুরুতে আপনাকে কি করতে হবে? গোল সেট করতে হবে। এরপরে কি করতে হবে? আপনাকে একটা প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে, যেখানে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে লিখে রাখবেন। আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, সেই রিলেটেড গুরুত্বপূর্ণ টপিক লিখলেন, হলো না। আপনি আপনার পুরো দিনে 24 ঘন্টায় কি কি করতেছেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে, আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, প্রত্যেকটা জিনিস একদিন লিখে রাখেন, 24 ঘন্টা সময় দিয়ে লেখেন। এরপরে ব্যাড হ্যাবিট গুলো বাদ দেন, এরপরে কম গুরুত্বপূর্ণ টপিক গুলোকে বাদ দেন, এরপরে এর থেকে কম গুরুত্বপূর্ণ টপিক গুলোকে অ্যাড করেন, এর থেকে তার থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলোকে অ্যাড করেন, এরপরে
মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে অ্যাড করেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে সবার উপরের লিস্টে রেখে দেন, রেখে ওই জিনিসগুলো করেন। লেটস আপনি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করতেছেন, ওইটা আগে করলেন। এরপরে আপনার ক্লাসের হোমওয়ার্ক আছে, ওইটা করলেন। এরপরে আপনার ফ্যামিলির সাথে কথা বলার দরকার, ওইটা করলেন। এরপরে আপনার 10 ঘন্টা ঘুমানো দরকার, ওইটা করলেন। সো এইভাবে প্রায়োরিটি লিস্টটা সেট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টে হচ্ছে প্রায়োরিটিস টাস্ক, যেটা আমাদের নিত্যদিনের উপর নির্ভর করে, আমাদের জীবনের উপর নির্ভর করে আমাদেরকে সেট করতে হবে। গুরুত্বপূর্ণ কোনটা, অগুরুত্বপূর্ণ কোনটা, এটা কিন্তু আমরা নিজেরা জানি নিজেদের লাইফে। আশা করি বুঝতে পেরেছেন। সো এরপরে আমাদের ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডে প্রোডাক্টিভ হওয়ার জন্য তৃতীয় যে রুলসটা ফলো করতে হবে, এটা হচ্ছে ক্রিয়েট এ ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট। এই ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট কিভাবে সেট করতে পারি, কেন সেট করা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা টুটুল ভাই বলবে। ওকে, তো এইটা শুরু করি খুব মজার একটা উদাহরণ দিয়ে। তো আহাদ যখন প্রথম আসলো ঢাকাতে, ওই সময় আমরা যেখানে ছিলাম আমাদের এনভায়রনমেন্টটা এমন পর্যায়ে ছিল যে ওই 2 মাস আমাদের কোনো কাজ হয় নাই, ঠিক মতো ভিডিও আসে নাই আমাদের চ্যানেলে। এন্ড আমরা শুরু করতে চাইছিলাম যে আমাদের যে পেইড কোর্সটা আছে, এখন আপনারা যেটা করতেছেন, এই কোর্সটা আমরা জানুয়ারিতে লঞ্চ করে দিব। আনফরচুনেটলি সেটা আমাদের হয় নাই। কেন? কারণ আমাদের এনভায়রনমেন্টটা তেমন ছিল না। ওখানে এমন প্রবলেম ছিল যে আমাদের বাসায় যে মেম্বার গুলা ছিল, মেম্বার গুলা তেমন সাপোর্টিভ ছিল না। দেন আমাদের প্রপার টাইম হইতো না ভিডিও বানানোর, কারণ সবসময় আর কি গ্যাদারিং লেগেই থাকতো। অনেক বেশি গেস্ট আসতো ওই বাসাটাতে। তো এরপর যখন আমরা অন্য আরেক জায়গায় শিফট করলাম, নতুন এনভায়রনমেন্টে আসলাম, আলহামদুলিল্লাহ এখন এই বাসাটায় আসার পর, নতুন সবকিছু সেট আপ দেওয়ার পর আলহামদুলিল্লাহ যে আমরা কোর্স লঞ্চ করে দিছি, এন্ড এই তো এতদূর পৌঁছাইছি। তো ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাক্টেড এনভায়রনমেন্ট থেকে আমাদের বেরিয়ে আসার জন্য কি লাগবে? একটা প্রপার এনভায়রনমেন্ট লাগবে। প্রপার এনভায়রনমেন্ট কেন লাগবে? ধরেন একটা একাডেমিক পড়ার আমরা উদাহরণ দিতে পারি। ধরেন আপনার, আপনি যেখানে থাকেন, আপনি একটা হোস্টেলে থাকেন, এন্ড আপনার যে বন্ধু বান্ধব তারা সবাই কি করে? কেউ পড়াশোনা করে না, সবাই হয় ফোন চালায় রাতের বেলা, অথবা আড্ডা দিচ্ছে, অথবা তাস খেলতেছে, অথবা ব্লা 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 অনেক কিছু করতেছে। তো এর মধ্যে যদি আপনি পড়তে বসতে চান, হবে না। কারণ কি? আপনার এনভায়রনমেন্ট খারাপ। এখন আরেকটা জিনিস আমরা চিন্তা করি। ধরেন আপনার বন্ধু বান্ধব গুলা সবাই বই নিয়ে পড়তেছে, এন্ড আপনি জাস্ট একা একজন মানুষ যে কি করতেছেন, ফোন চাপতেছেন বা আড্ডা দিচ্ছেন, মানে ঘোরাঘুরি করতেছেন। তখন আপনার নিজেরই খারাপ লাগবে, একদিন 2 দিন তারপরে নিজেরই খারাপ লাগবে যে সবাই পড়াশোনা করতেছে, আমি শুধু এইভাবে ঘুরে বেড়াচ্ছি। তো এই যে একটা এনভায়রনমেন্টের ব্যাপার, যে এইটা দেখার পর নিজের ভিতরে একটা খারাপ লাগা আসতেছে, তারপরে আমি পড়াশোনা স্টার্ট করতেছি। তো এনভায়রনমেন্ট কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট করে আমাদের কোনো কিছু শেখার জন্য। তো এখন এই ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করবেন? তো তার আগে আমাদের জানতে হবে যে ডিস্ট্রাক্টেড জিনিসগুলা কি কি, আমাদেরকে কি কি ডিস্ট্রাক্ট করে। ডিস্ট্রাক্ট মানে কি? আমাদের যে গোলটা আছে, সেই গোলে যাওয়ার যে আমাদের সোজা সহজ যে পথটা আছে, সেই পথে বাধার সৃষ্টি করে কোন জিনিসগুলা, সেই জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেই জিনিসগুলা কি হইতে পারে? সর্বপ্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন, আমাদের ডিভাইস। সেটা হতে পারে কম্পিউটার, ফোন, ট্যাব, ল্যাপটপ, আরো অনেক কিছু হইতে পারে। তো এমন সেই সব জিনিস, এখন যে শুধু ডিভাইসে হইতে পারে তাই কিন্তু না। আমার কি বলে, বন্ধু বান্ধব হইতে পারে, আমার প্রেমিকাও হইতে পারে, আমার আরো অনেক কিছু হইতে পারে। এমন জিনিস যেটার প্রতি আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, এন্ড সেটা আমার হার্ম করতেছে, আমার সেই গোলে পৌঁছানোর যে পাথটা আছে, সেই পাথটা আমার হার্ম করতেছে। সেই জিনিসটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর সেই জিনিসটাকে হয় আমার একবারে বাদ দিয়ে দিতে হবে, অথবা অল্প অল্প করে বাদ দিতে হবে, অথবা সেটাকে একটু সাইডে রাখতে হবে। সাইডে রেখে আমি এখন চাচ্ছি যে শুধুমাত্র একটা জিনিসে ফোকাস করতে। আমি চাচ্ছি যে আমি এখন কোডিং করতে বসবো, তার মানে কোডিং করতে বসবো। আমার এই যে জিনিসগুলো আমার পথে বাধা, সেই জিনিসগুলোকে আমি সাইডে সরে রাখলাম। সেই জিনিসটা নিয়ে আমি পরে চিন্তা ভাবনা করবো। তো আমার ফোন, আমার গার্লফ্রেন্ড, আমার বন্ধু বান্ধবকে, সেইগুলাকে আমি সাইডে রেখে দিয়ে এখন শুধুমাত্র নিজের প্রতি ফোকাস করতেছি, কোনো কিছু শিখতেছি। এইরকম ভাবে আপনি যখন নিজেকে তৈরি করতে পারবেন, বিল্ড আপ করতে পারবেন, তখনই কিন্তু লাইফে শাইন করতে পারবেন। তখনই কোনো জিনিস খুব দ্রুত শিখতে পারবেন। তখনই এই যে আপনি যে বলেন না যে ভাই আমি শেখা শুরু করছি, আপনাদের কোর্স শেখা শুরু করছি কিন্তু আর কি ঠিক মতো হয়ে উঠতেছে না। কেন হয়ে উঠতেছে না? এই যে আপনার জীবনে কিন্তু অনেক ডিস্ট্রাকশন কিন্তু রয়েছে। তো এই ডিস্ট্রাকশন গুলো আইডেন্টিফাই করে
এক এক করে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করা কি এই যে সাইডে সরাই রাখার যে জিনিসটা, এইটা আয়ত্ত করেন, তাহলে লাইফে শাইন করতে পারবেন। এই তো এতটুকুই বলার ছিল যে ডিস্ট্রাক্টেড ফ্রি এনভায়রনমেন্ট কেন জরুরি নতুন কিছু শেখার জন্য, এন্ড ডিস্ট্রাক্টেড ফ্রি এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি আমরা, সেই জিনিসটা কিন্তু আমরা শিখে ফেললাম। ওকে, এরপরে আমাদের যে টপিকটা আছে 4 নম্বর টপিক আই গেস, সেটা হচ্ছে ইউটিলাইজ টাইম ম্যানেজমেন্ট টেকনিক। তো এখন টাইম ম্যানেজমেন্ট কেন জরুরি? আমরা তো 24 ঘন্টা সময় পাই। আমি কমেন্টে দেখতেছিলাম যে একজন বলতেছিল যে ভাইয়া আমি একাডেমিকটা পড়বো নাকি কোডিংটা করব। তো আমাদের 24 ঘন্টা সময় পাচ্ছি, 8 ঘন্টা কি 7 ঘন্টা ঘুম বাদ দিলাম, বাদ বাকি যে সময়টা থাকে সেই সময়টা আমরা কি কি করতে পারি, সেই সময়টা আমরা আমাদের একাডেমিক পড়াশোনা করতে পারি, আমরা যে স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়তেছি সেই জিনিসটা করতে পারি, কর্পোরেট লাইফ আছে আমাদের, জব বা আমরা জবে আছি বা বিজনেস করতেছি সেই জিনিসটা আমরা দেখতে পারি। পাশাপাশি আমাদের কি 2 কি 3 ঘন্টাও থাকে না, বেঁচে থাকে না আমাদের একটা দিনে, সেই 2-3 ঘন্টাকেই তো আমরা কাজে লাগাইতে পারি। তো যখন আমি এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাকে কাজে লাগানো শিখবো, যেটা আমাদের ফ্রি টাইমটা আছে সেটাকে যখন আমি কাজে লাগানো শিখবো, তখন কিন্তু আমরা নতুন স্কিল খুব দ্রুত শিখতে পারবো ওই টাইমটাতে। তো আমি যতই বিজি থাকি না কেন দিনে, দিনে তো একটা মানুষ সবসময় 24 ঘন্টা তো আর বিজি থাকে না, ফ্রি টাইম তো থাকে। ফ্রি টাইম এখন কি হইতে পারে, যে আপনি ধরেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, বা আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, বা আপনি মুভি দেখতেছেন। তো এইগুলাকে আমরা ধরেন একটু সময়গুলো কমাই দিলাম, সময় কমাই দিয়ে সেই জিনিসটা আমার নিজে শেখার প্রতি ইনভেস্ট করতেছি। সেই যে টাইম ম্যানেজের যে টেকনিকটা, সেই জিনিসটা যদি আমরা আয়ত্ত করে ফেলি, তখন কিন্তু কোনো জিনিস আমরা খুব দ্রুত শিখতে পারবো। এন্ড আমাদের এই বর্তমান পৃথিবীতে সব থেকে বড় যে স্কিলটা শিখতে হবে, সেই স্কিলটা হচ্ছে স্কিল লার্ন এ স্কিল হাউ টু লার্ন। তার মানে হাউ টু লার্ন, কিভাবে কোনো কিছু শেখা যায় সেই জিনিসটা আগে শিখতে হবে। তো আপনি যত দ্রুত কিভাবে কোনো কিছু শেখা যায় সেই জিনিসটা আগে শিখবেন, তত আমাদের কোনো নতুন জিনিস শিখতে খুব দ্রুত শিখতে পারবো। তো এই টেকনিকটা আমাদের কি বলে হুট করেই তো আর চলে আসবে না, আস্তে আস্তে কিন্তু সেটা আয়ত্ত করতে হবে, আস্তে আস্তে সেটা আর কি অ্যাকোয়ার করতে হবে। তো এইটা আমরা আস্তে আস্তে কি বলে 2-3টা লাইভে আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ, একটু একটু করে। তো আজকে জাস্ট আমরা ডিস্ট্রাকশন ফ্রি কিভাবে আমাদের লাইফে যে ডিস্ট্রাকশন গুলো আছে সেগুলো কিভাবে মিনিমাইজ করতে পারি সেই জিনিসগুলো দেখতেছি। তো আমাদের বর্তমান টপিকটা কি ছিল? টপিকটা ছিল টাইম ম্যানেজমেন্ট। এখন 24 ঘন্টার ভিতরে যেই টাইমটা আমরা অকারণে নষ্ট করতেছি, সেই টাইমগুলোকে আমাদের প্রপার ইউজ করতে হবে। এখন প্রপার ইউজের জন্য সেই টাইমটা আমরা বেছে নিতে পারি কোন টাইমগুলা, আমাদের ফ্রি টাইমগুলো আমরা কোন টাইমটা আমরা সব থেকে বেশি বা ভালো হয় আমাদের লাইফের জন্য। সেটা হইতে পারে হচ্ছে ভোরের নামাজের পর, ফজরের নামাজের পর যে টাইমটা আছে, আপনি ধরেন কি বলে তাড়াতাড়ি ঘুমাতে গেলেন, ধরেন 12টার মধ্যে ঘুমাইতে গেলেন, 12টার মধ্যে ঘুমিয়ে আপনি হচ্ছে ফজরে উঠলেন, ফজরে উঠে নামাজ শেষে সেই টাইমটা আপনি নিজেকে দিলেন। আপনার ধরেন একাডেমিক আমার 8টা থেকে অথবা 9টা থেকে আমার স্কুল কলেজ ভার্সিটি শুরু হচ্ছে, আমার কর্পোরেট লাইফ 8টা 9টা থেকে শুরু হচ্ছে। তো এই যে টাইমটা ধরেন আমি 5টা থেকে 8টা পর্যন্ত এই টাইমটা আমি নিজেকে দিতে যাচ্ছি। এই সময়টা যদি আমি টাইমটা ম্যানেজ করতে পারি, প্রপার ইউজ করতে পারি এই টাইমটার, তাহলে কিন্তু বেটার হয় আমাদের জন্য। সেই টাইমটাই আমাদের মস্তিষ্কটাও ফ্রেশ থাকে, সেই আবহাওয়াটাও ফ্রেশ থাকে, কোনো কোলাহল থাকে না। এই যে এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট হচ্ছে, সেই সময় আমার ধরেন আমি হোস্টেলে আছি বা মেসে আছি, বা আমি হচ্ছে ধরেন আমার ফ্যামিলিতে আছি, বাট অনেক নয়েজি একটা প্লেস, ভোরে কিন্তু সেই নয়েজি প্লেসটা থাকে না, একদম শান্তশিষ্ট একটা আবহাওয়া থাকে। তো ওই টাইমটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। তো টাইম ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় একটা স্কিল, এটা আমাদের আয়ত্ত করতে হবে। আমরা আস্তে আস্তে শিখে যাবো যে কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আয়ত্ত করতে পারি। আমাদের ইউটিউব চ্যানেলেই আমরা সেটা ভিডিও আকারে প্রকাশ করব ইনশাল্লাহ, অথবা আপনাদেরকে লাইভে, নেক্সট লাইভে ইনশাল্লাহ আমরা বলে দিব, অথবা আর্টিকেল হিসেবে আমরা দিয়ে দিব যে কি কি আপনারা টেকনিক ফলো করতে পারেন। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে এবার কথা বলবো এটা হচ্ছে ব্রেক টাস্ক ইনটু ম্যানেজেবল চাঙ্ক, এই বিষয়টা নিয়ে। এখন এই বিষয়টা হচ্ছে কোন একটা লার্জেস্ট প্রজেক্টকে বা কোন একটা লার্জেস্ট জিনিসকে স্মল স্মল পার্টে অর্থাৎ স্টেপ বাই স্টেপে ভাগ করে নেওয়া। এই যেমন আমাদের একটা বড় প্রজেক্ট দিলাম আপনাদের ফুল স্ট্যাক কোর্স শেষে,
এই প্রজেক্টটা করতে আমাদের কয়েকটি স্টেপে এটাকে ভাগ করে নিতে হবে। যেমন শুরুতে ন্যাপবার করতে হবে, এরপরে হিরো সেকশন করতে হবে, এরপরে আমাদের মিডিলে যে সেকশনটা আছে ওটা করতে হবে, এরপরে ফুটার থাকলে ফুটার করতে হবে, এরপরে ব্যাক এন্ডের জন্য এপিআই ক্রিয়েট করতে হবে, এরপরে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, এরপরে কানেক্টেড করতে হবে ফ্রন্ট এন্ডের সাথে, এরপরে সব ফাংশনাল যোগ করতে হবে। সো বেশ কয়েকটি স্টেপ, রাইট? সো এই এক একটা স্টেপ একসাথে আমরা করতে পারবো না, অনেকগুলো স্টেপকে। সো এই বড় লার্জ স্কেলের কোনো জিনিস যখন আমরা একটু একটু করে ছোট অংশে ভাগ করে নিব, তখন এই জিনিসটাকে কি বলা হবে? তখন এই জিনিসটাকে বলা হবে যে ব্রেক টাস্ক ইনটু ম্যানেজেবল চাঙ্ক। সো আমাদের একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের টাস্কগুলোকে ভাগ করে নিতে হবে। এটা এটা প্রতিদিনের যে ইম্পর্টেন্ট টাস্কগুলো আছে, এই ইম্পর্টেন্ট টাস্কগুলোকে আমরা নির্দিষ্ট একটা ধাপে ভাগ করে নিতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রোগ্রামিং করার সময় বা আমাদের নিজেদের বিজনেস বা নিজেদের পার্সোনাল লাইফ যেটাই হোক না কেন, যখন আমরা বড় জিনিসকে ছোট ছোট আকারে ভাগ করে নিব, তখন ওই কাজের প্রতি আমাদের মোটিভেশনটা বেশি থাকবে। কাজের প্রতি আমাদের কখনো এই হবে না, ফোকাস হারা হবে না। মানে কাজের প্রতি অলওয়েজ আমাদের টাইম মেইনটেইন থাকবে, এবং সেই সাথে নির্দিষ্ট ছোট যেহেতু কাজটা থাকবে, তখন ওই কাজের প্রতি আমাদের ফোকাসটা সম্পূর্ণ থাকবে, এবং নির্দিষ্ট কাজ শেষ করার পরে আমরা পরের টপিকে জাম্প করতে পারবো। এবং এই কাজটা করার ফলে আমাদের একসাথে দুইটা হচ্ছে, প্রথমত ছোট কাজটা করলাম, ওইটার সাথে সাথে টেস্ট করে সাকসেসফুল ভাবে হচ্ছে কিনা, ঘটতেছে কিনা, এটা আমরা জানতে পারলাম, পরবর্তী টপিকে যাইতে পারলাম। বাট একসাথে যদি ফুল প্রজেক্টটা করি, তখন আমাদের ফুল টাস্কটা কমপ্লিট করার পরে যখন দেখবো যে ইরর খাচ্ছি বা ফুল টাস্কটা কমপ্লিট হচ্ছে না, তখন কিন্তু এটা আমাদের সমস্যা করবে, আবার নতুন করে করতে হবে। সো এটার জন্য আমাদের লার্জ স্কেলে যদি কোনো কিছু করতে চাই ক্যারিয়ারে, এটা হতে পারে ক্যারিয়ারের গোল, এটা হতে পারে স্কিল ডেভেলপমেন্ট, বা এটা হতে পারে আপনার ফিউচার। সো যেই কাজই করতে চান ফিউচারে, সেই কাজগুলোকে আপনি ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে পারেন। যেমন আমরা লেখাপড়া করতেছি, সো লেখাপড়াকে একদিনে আমরা ভার্সিটিতে উঠে পড়ে যাচ্ছি, একদিনে কি আমরা পিএইচডি কমপ্লিট করতে করতে পারতেছি, একদিনে কি আমরা সিএসসি ইঞ্জিনিয়ার হতে পারতেছি? পারতেছি না। কিন্তু ক্লাস 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপ বা ধাপগুলো পার করে আমাদের যাইতে হচ্ছে। ঠিক সেম ভাবে আমাদের লাইফে কিছু ধাপ আছে, সেই ধাপগুলো পার করে যখন আমরা একটার পর আরেকটা স্টেপ কমপ্লিট করব, তখন এটা আমাদের প্রোডাক্টিভ হওয়ার জন্য হেল্প করবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটার পরে আছে আমাদের প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এই বিষয়টা নিয়ে টুটুল ভাই কথা বলো। ওকে, তো এবার আসি হচ্ছে প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসটা কি? তো ধরেন আমি একটা জিনিস যেমন কি বলতেছিলাম তখন, যে আমাদের একটা এনভায়রনমেন্টের প্রয়োজন। এখন ধরেন আমার এনভায়রনমেন্ট আছে, খুব সুন্দর এনভায়রনমেন্ট আছে, কিন্তু আমার মন ভালো নাই। আমার মন যদি ভালো না থাকে তাহলে কোনো কাজে মন বসবে? মন ভালো না থাকলে কিচ্ছু করতে ভালো লাগবে না আমার। তো এই জন্য আমাদের মনটাকে ভালো রাখতে হবে। তো মন আমাদের কিভাবে ভালো থাকবে? মন ভালো থাকবে হচ্ছে, মন ভালো রাখার উপায় অনেকগুলো উপায় আছে। সর্বপ্রথম যে উপায়টা আছে সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের কারণে আমাদের মাইন্ডটা ফ্রেশ হবে। এরপরে ডিপ ব্রেথ নিতে হবে, বা কি বলে খোলা হাওয়ায় শ্বাস নিতে হবে, আর কি বলে আমরা যেই আহ সবুজ প্রকৃতিতে আমরা শ্বাস নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মাইন্ডটা রিফ্রেশ হতে পারে। আমরা হাঁটতে যেতে পারি কোনো একটা জায়গায়, প্রকৃতির মাঝে হাঁটতে যেতে পারি, তাহলে আমাদের মাইন্ডটা ফ্রেশ হবে। তো এখানে প্র্যাকটিস মাইন্ডফুলনেস বলতে আমরা সেই সকল টেকনিক আমরা বোঝাচ্ছি আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য। মাইন্ড কেন রিফ্রেশ করব? মাইন্ড রিফ্রেশ এই জন্য রিফ্রেশ করব যে এই মাইন্ডটা আমাকে হেল্প করবে নতুন কিছু শেখার জন্য, বা ফোকাস করতে হেল্প করবে, মোটিভেট করার জন্য। তো আমার মাইন্ড যদি আমাকে, ধরেন আপনার তো কি বলে শরীর এবং মন আমাদের দুইটাই কিন্তু জরুরি। আমরা কয়েকটা টপিক পরে দেখবো যে আমাদের শরীর হেলদি রাখার জন্য কি করব। তার আগে আমরা দেখি যে মাইন্ডের জন্য। তো আমার মনই যদি ভালো না থাকে তাহলে তো কোনো কাজে মন বসবে না। তো মন বসানোর জন্য আগে মনটাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার জন্য সালাত আদায় করতে পারি, মেডিটেশন করতে পারি, ডিপ ব্রেথ নিতে পারি, খোলা হাওয়ায় শ্বাস নিতে পারি, হাঁটতে যেতে পারি প্রকৃতিতে। তো এই তো এগুলোর মাধ্যমে আমরা আমাদের মাইন্ডটাকে রিফ্রেশ করতে পারবো। তো মাইন্ড রিফ্রেশ হইলেই কিন্তু কোনো কাজে মন বসাতে পারবো। এতটুকুই। টুটুল ভাই অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলছে, এটা হচ্ছে মাইন্ডফুলনেস। এখন এই মাইন্ডফুলনেসটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়েও টুটুল ভাই বলছে, কিন্তু এইটার জন্য আমাদের আরো একটু ডিটেলসে এই বিষয়টা জানা জরুরি, কেন মাইন্ডফুলনেসটা গুরুত্বপূর্ণ। এখন আমি প্রতিদিন কাজ করতেছি, রাইট?
প্রতিদিনের নির্দিষ্ট একটা আমার রুটিন আছে। এখন সেম কাজ যখন আমি প্রতিদিন করব, দিনের পর দিন, বছরের পর বছর করব, তখন কিন্তু আমাদের বোরিং ফিল হবে। সো বোরিং ফিল যেন না হয় এবং প্রতিদিনের কাজে যেন আমি উৎফুল্ল থাকতে পারি, এই কারণে আমাদের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। সো এটাও একটা অন্যতম কারণ। আশা করি বুঝতে পেরেছেন। আর বাকি যে বিষয়গুলো বলছে টুটুল ভাই, ওইগুলো তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো এইটার পরে আমাদের একজন প্রোডাক্টিভ মানুষ হওয়ার জন্য যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বাউন্ডারিজ সেট করা। এখন আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য কিন্তু অনেক অনেক জিনিস আছে। এই যেমন মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের ভেতর ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, অনেক কিছু আছে যে জিনিসগুলো নোটিফিকেশন এসে আমাকে ডিস্ট্রাক্ট করতে পারে। আমাকে কেউ কল দিতে পারে, আমাকে টুটুল ভাই বলতে পারে যে আই চা খেয়ে আসি, আমাকে আরেকজন ফ্যান এসে বলতে পারে যে ভাই আসেন দেখা করি, আজকে আপনাকে ট্রিট দিব। সো এই যে আমাকে এক একজন ডাকতেছে, এই জিনিসগুলো কিন্তু আমার, যদি আমি কোনো একটা প্রোডাক্টিভ কাজের ভেতরে থাকি তাহলে আমার প্রোডাক্টিভ কাজটা কিন্তু ব্যাঘাত ঘটবে, তাই না? এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, সেম টাইম যদি এইভাবে ফোনটা নিয়ে ফোন টিপাটিপি করি, হবে? আমাদের কাজে ব্যাঘাত ঘটবে না লাইভে? সো এইটার জন্য আমাদের কি করতে হবে? বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে। যখন আমরা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করব, তখন যেন কখনোই আমরা এমন কিছু কাজ না করি বা আমাদেরকে নিজেদেরকে ডিস্ট্রাক্ট না করি যে জিনিসগুলো আমাদের হার্মফুল বা আমাদের ক্যারিয়ারের জন্য হার্মফুল, এবং এবং সেম টাইমে যে জিনিসগুলো আমাদেরকে ডিস্ট্রাক্ট করে প্রোডাক্টিভ কাজ থেকে দূরে নিয়ে যাবে, সেই কাজগুলো আমাদের বাউন্ডারির বাইরে নিয়ে আসতে হবে। যেমন এই মুহূর্তে আমি যখনই বলছি যে আমার ফোনে মেসেজ আসবে, এই যে এই মুহূর্তে আমার ফেসবুকে নোটিফিকেশন আসা শুরু করছে, আমি এই যে করে দিছি, সাইলেন্ট করে দিছি। সো সবসময় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আমার নোটিফিকেশন আসতেই থাকে, যার কারণে ফোন কাছে নিই না, আমি অলওয়েজ দূরে রাখি। এক্সাম্পল দেওয়ার জন্য যখনই নিয়েছি নোটিফিকেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা এগেইন মেইন টপিকে আসি, এটা হচ্ছে বাউন্ডারিজ। সো এই যে ফোনটা যদি আমি কাছে না নিতাম তাহলে কিন্তু আমি ডিস্ট্রাক্ট হতাম না, আমার নোটিফিকেশন আসতো না। সো এটার জন্য যখন আমি যে কাজ করব সেই কাজে অলওয়েজ আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, ফোকাস থাকতে হবে। যার জন্য কি করতে হবে? নির্দিষ্ট বাউন্ডারিজ ক্রিয়েট করতে হবে, যেই বাউন্ডারিজটা ওই নির্দিষ্ট সময়ে কেউ যেন ব্রেক করতে না পারে। যেমন কোডিং করতেছি, ওই টাইমে কেউ যেন আমার রুমে না আসতে পারে, আমাকে কেউ যেন ডাকতে না পারে, এটা আমার বাউন্ডারি সেট হতে পারে। আমার ফোনে যেন নোটিফিকেশন না আসে, এটা যেন নোটিফিকেশনটা অফ করে দিতে পারি। ফোনেই, ইভেন ফোনটাই আমরা কাছে না রাখতে পারি, এটা আমাদের বাউন্ডারিজ হতে পারে। দেন আমাদের ফ্যান ফলোয়ার যেন কল করতে না পারে, বা আমাদের বড় ভাই যেন ডাকতে না পারে চা খাওয়ার জন্য। মানে ওই নির্দিষ্ট টাইমটা আপনি আনঅ্যাভেলেবল, সবার জন্য আনঅ্যাভেলেবল, শুধুমাত্র নিজের জন্য অ্যাভেলেবল থাকবেন ওই টাইমটা। সো এইভাবে আমরা নিজেদের বাউন্ডারিজটা সেট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন বাউন্ডারিজ বিষয়টা কি। টুটুল ভাই, এই বিষয়ে যদি তুমি ডিটেলসে জানাতে চাও তো জানাতে পারো। সো আমার একটা বাউন্ডারি সেট করতে হবে। যে বাউন্ডারিটা কিসের সেট করতে হবে? এটা হলো আমার লাইফের বাউন্ডারি সেট করতে হবে। অর্থাৎ সবসময় তো মানুষের জন্যই কাজ করছি, সবসময় তো মানুষকেই আমি পাত্তা দিছি, মানুষের জন্যই নিজেকে বিলিয়ে দিছি, সময় দিছি। নিজের জন্য কি করছি? নিজের জন্য কিছু করার জন্য আমাদের যে সীমাটা আছে, আমাদের নিজেদের যে বাউন্ডারিটা আছে, সেটা আমাদের ফিক্স করতে হবে। এন্ড এই বাউন্ডারির মধ্যে, এই বাউন্ডারিটা আমরা যখন অ্যাপ্লাই করব, আমাদের নিজেদের যে সীমাটা বা বাউন্ডারিটা যখন অ্যাপ্লাই করব, তখন এর মধ্যে আমি আর কাউকে আসতে দিব না, না আমার ফ্রেন্ড, না ফ্যামিলি, না অন্য কিছু। তো এই যখন নিজেকে সময় দেওয়া শুরু করব, নিজেকে সময় দেওয়া হতে পারে কি, আমি ধরো নতুন কিছু শিখতেছি, নিজেকে নতুন কিছু শেখানোর যে সময়টা, সেটা নিজেকে দেওয়ার জন্য ওই সময়টাতে আমি নতুন কোনো জিনিস, নতুন কোনো ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ডের জিনিস, সেই জিনিসটা আমরা এন্টার করতে দিচ্ছি না আমার লাইফের মধ্যে। ওই টাইমটাতে ধরেন আমি 3 ঘন্টা ফিক্স করছি, ভোরের 3 ঘন্টা ফিক্স করছি যে এই টাইমটা আমি নিজেকে সময় দেব। তো এই টাইমটার ভিতর আমি ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য যত জিনিসপত্র আছে সেগুলোকে দূরে রেখে দিছি, সাইডে রাখছি। তো বাউন্ডারির মধ্যে শুধু আমাকে রাখছি, আর আমি যে শিখতেছি, শেখার জন্য যে এই জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে বসে পড়ছি, বা আমার মন ভালো করার জন্য আমার যেগুলো লাগে সেগুলো নিয়ে আমি পড়ে আছি, বা যেই জিনিসগুলো আমাকে আনন্দ দেয় সেই কাজ করতেছি। এতটুকুই আমাদের প্রয়োজন। এই বাউন্ডারিজ বলতে আমরা এই জিনিসটাকে বোঝাচ্ছি। সেট ইওর বাউন্ডারিজ বলতে নিজের বাউন্ডারিটা ক্রিয়েট করা। আমাদের খুবই বিরক্ত করতেছে, সরি এভরিওয়ান। কালকে আমি এই যে আইএসপির ইন্টারনেট আলা ওর মাথা ভাঙবো অথবা ইন্টারনেট ফেলে দেবো।
খুবই বিরক্ত করে। আমার যে পরিমাণ রাগ হচ্ছে এখন, কাজের মাঝখানে এরকম করে ইন্টারনেট চলে যাচ্ছে, এটাও কিন্তু খুবই ডিস্ট্রাক্ট করে। এই যে একজন কমেন্ট করছিল যে ইন্টারনেট এবং এই ইলেকট্রিসিটি খুবই ডিস্টার্ব করে, যার কারণে ডিস্ট্রাক্ট হয়ে যায়। এটা একদম ট্রু। দেখেন, লাইভ করতেছি, অ্যাটলিস্ট আমরা রাতে লাইভ করি যে জন্য যাতে ইলেকট্রিসিটি না যায় এবং ওয়াইফাই যেন না যায়। এই রাতেও এই সমস্যা করতেছে। মানে বাংলাদেশে অ্যাটলিস্ট প্রোডাক্টিভ ভাবে কাজ করার মতো এনভায়রনমেন্ট না, এখন পর্যন্ত না। তো এরপরেও আমরা চেষ্টা করব নিজেদেরকে অলওয়েজ প্রোডাক্টিভ রাখার, যদিও সম্ভব না। দেখেন, আমরা চেষ্টা করতেছি, তারপরেও কিছু না কিছু প্রবলেম হচ্ছেই, হাজারটা চেষ্টা করেও। এরপরেও আমাদের কিছু করার নাই, যেহেতু আমরা থার্ড ক্লাস দেশে জন্ম হয়ে গেছি, কিছু করার নাই। এটার জন্য এই দেশেই থাকতে হবে। আর যদি এই দেশে থাকতে না চাই, বড় হইতে হবে, বড় হওয়ার জন্য কাজ করতে হবে বেশি বেশি, আর্ন করতে হবে বেশি বেশি, যার কারণে কষ্ট করতে হবে হিউজ। ঠিক আছে, সো এটার পরে আমাদের কি টপিক আছে, লিমিট মাল্টিটাস্কিং, যে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের। সো এই বিষয়টা নিয়ে টুটুল ভাই কথা বলো আগে। ওকে, সবার শুরুতেই কিন্তু আমি যে জিনিসটা বলছি যে গোল সেট করার ওখানে কি বলছিলাম, যে একটা স্পেসিফিক গোল সেট করতে হবে। আর এখানে লিমিট মাল্টিটাস্কিং বলতে আমি বোঝাচ্ছি যে একসাথে আমি কি করতেছি, একসাথে আমি ইউটিউবে গান শুনতেছি, একসাথে আমি হাবলু প্রোগ্রামের কোর্স করতেছি, একসাথে আমি খাতায় অ্যাসাইনমেন্ট লিখতেছি, একসাথে আমি কোড করতেছি। একসাথে এত কাজ করলে হবে? একসাথে এত কাজ করলে আমার ব্রেন তো একটাও কিচ্ছু বুঝবে না। তো তাহলে কি করতে হবে, যে কোনো একটা কাজের উপর ফোকাস করতে হবে। গোল, যেহেতু একটা গোল ফোকাস বা সিলেক্ট করার কথা বলছিলাম, এখন আমি কোনো কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র একটা কাজ প্রপারলি নিজের সবটা দিয়ে ওই কাজটাই করতে হবে। তাহলে সেই কাজটা একদম রাইট ওয়েতে বা প্রপার ওয়েতে কিন্তু আমরা এক্সিকিউট করতে পারবো। আদারওয়াইজ কি হবে, ওই যে জগা খিচুড়ির মতো একটা অবস্থা হয়ে যাবে। আপনি ধরেন একসাথে হচ্ছে গানও শুনতেছেন, কোর্সও দেখতেছেন, আবার কোডিংও করতেছেন, তাহলে কি হইতে পারে, জগা খিচুড়ির মতো একটা অবস্থা হইতে পারে। তো আপনি যেই প্রজেক্টটা বানাচ্ছেন সেই প্রজেক্ট আপনার না হয়ে অন্যরকম একটা প্রজেক্ট হয়ে গেল। তো এই জিনিসটা আমাদের সলভ করার জন্য মাল্টিটাস্কিংটা আমাদের ম্যানেজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, সব সময় তো আর মাল্টিটাস্কিং আমরা করি না, কিছু কিছু নির্দিষ্ট, আই মিন মাল্টিটাস্কিং এর কিন্তু আমাদের ধাপ আছে। আপনি যে একবারে মাল্টিটাস্কিং করবেন এমন তো না, রিলেটেড টাইপ জিনিসগুলো আপনি মাল্টিটাস্কিং করতে পারেন। এখন কি হইতে পারে, ধরেন আপনি একটা সুন্দর একটা কোরআন তেলাওয়াত অথবা কি বলে ব্যাকগ্রাউন্ডের আমরা যেই কি বলে বিজিএম গুলা বা প্রোগ্রামিং এর জন্য একটা ক্লাম মিউজিক যেগুলো আছে, এগুলো আপনি শুনতেছেন আর কোড করতেছেন রাতের বেলা, একদম রাতে। তো এটা আপনাকে ফিল দিচ্ছে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছে আপনার মস্তিষ্ক সতেজ রাখার জন্য। ওই সময় আপনি কোড করতেছেন, তো আপনি কিছু একটা শুনতেছেন, কোড করতেছেন। তো এখানে একটা মাল্টিটাস্কিং হতে পারে যে আপনি শুনতেছেন প্লাস কোড করতেছেন। অথবা আরেকটা মাল্টিটাস্কিং কি হতে পারে, যে আপনি হাবলু প্রোগ্রামের ভিডিও দেখতেছেন প্লাস কোড করতেছেন। তো এটা একটা মাল্টিটাস্কিং হতে পারে, খুব সুন্দর একটা মাল্টিটাস্কিং। অথবা আপনি কি করতে পারেন, যে একটা প্রজেক্ট বানাচ্ছেন প্লাস ওই রিলেটেড নোট করতেছেন। তো এটাও একটা মাল্টিটাস্কিং হতে পারে। মানে রিলেটেড জিনিস মাল্টিটাস্কিং আপনি করেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের জিনিস যদি একসাথে করেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হয়ে যেতে পারে। এইটাও কিন্তু একটা ডিস্ট্রাকশনের কারণের মধ্যে পড়ে যায়, যে মাল্টিটাস্কিং জিনিসটা। তো আপনার কি বলে, এটা একটা আশীর্বাদ যখন হচ্ছে কার্যে পরিণত হয়ে যায়, এই জিনিস আর কি হয়ে যাবে। তো আশা করি এটা আপনারা খেয়াল রাখবেন, যখন মাল্টিটাস্কিং করবেন তখন রিলেটেড জিনিস একসাথে করার কাজ করবেন, আদারওয়াইজ একটা টাস্কে ফোকাস করবেন। এতটুকুই। সো এরপরে আমাদের একজন প্রোডাক্টিভ পিপল হওয়ার জন্য আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টেক রেগুলার ব্রেকস। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এতক্ষণ ধরে আমরা 8টা-9টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলা একদিনে কি সম্ভব আমাদের আদৌ শেখা? বা এই যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি, এটা কি একদিনে ডেভেলপ করা সম্ভব? সম্ভব না, কিন্তু মাঝখানে আমাদের কিছু ব্রেক দরকার। যেমন এই যে আমরা 2 দিন পর পর প্র্যাকটিস ডে দিচ্ছি বা 3 দিন পর পর প্র্যাকটিস ডে দিচ্ছি, কেন দিচ্ছি? কারণ আমরা চাই আপনারা প্রোডাক্টিভ ভাবে শিখেন। গাধার মতো শিখে লাভ নাই ভাই। দুনিয়াতে যদি আপনি গাধার মতো কষ্ট করেন, কোনো ভ্যালু নাই। স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। এটার জন্য কি করতে হবে আমাদের? প্রোডাক্টিভ হইতে হবে। আর প্রোডাক্টিভ হওয়ার অন্যতম গুণ হচ্ছে কাজের পাশাপাশি নির্দিষ্ট একটা সময়ের জন্য ব্রেক নিতে হবে। যেমন আপনি ঠিক করছেন যে আপনি 24 ঘন্টার ভেতরে 4 ঘন্টা কোডিং করবেন। এখন 4 ঘন্টা কি টানা কোডিং করবেন? কখনোই না। কারণ একটা মানুষের, একজন হিউম্যান বিং এর কখনোই 4 ঘন্টা একটানা
মনোযোগ থাকে না মানুষের। ইভেন এই মুহূর্তে আমি একটা আর্টিকেল দেখছিলাম যেখানে বলা হয়েছে 2 মিনিট মেবি একটা মানুষের মনোযোগ থাকতেছে এই মুহূর্তে। 25 মিনিট। এরকম আমি একটা শুনছিলাম, হ্যাঁ 25 মিনিট, এটাও কারেক্ট। এবং আমি রিসেন্ট শুনছিলাম যে 2 মিনিট পর্যন্ত মনোযোগ থাকতেছে। এটা আমি রাইট না রং, যদি রং হয় তাহলে আমি কারেক্ট করে দিব ইনশাল্লাহ। সো আমি দেখছিলাম, ওই আর্টিকেলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো 2 মিনিট না, আমি টুটুল ভাইয়ের এইটাই শুনলাম, টুটুল ভাই যে এইটা বললো ওইটাই শুনলাম যে 25 মিনিট। 25 মিনিট না, আমি 30 মিনিট ধরলাম। এখন একটা মানুষের ওকে, তো আবার নেট গেছে। আমি বলতেছি, কারণ আপনি একটানা শুধু কাজই করে যাচ্ছেন, কাজই করে যাচ্ছেন। শুধু কাজ করলেই হবে? নিজের শরীরের তো একটু যত্ন নিতে হবে, একটু তো ব্রেক দিতে হবে, তাই না? আচ্ছা, ব্রেক নিয়ে কি বলে, ওই ব্রেক শরীরের ব্রেক না হচ্ছে কাজের ব্রেক? কাজের ব্রেক 1 ঘন্টা পর পর ওকে, কাজের ব্রেক তো শরীরের ব্রেক পরে আসবে শেষের দিকে। তো কাজের ব্রেক এই জিনিসটা কি, এই যে একটু আগেও বলতেছিল যে ফোকাস ধরে রাখার যে জিনিসটা জিনিসটা আচ্ছা, ফোকাস ধরে রাখার যে জিনিসটা বর্তমান গবেষণা যেটা বলতেছে যে আমাদের একটানা ফোকাস 25 মিনিটের বেশি থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যখন কোনো কিছু শিখতেছি, আমরা 25 মিনিট করে ভাগ করে নিচ্ছি। 25 মিনিট আমি শিখলাম, 25 মিনিট পর 5 মিনিটের ব্রেক দিচ্ছি। 5 মিনিটের কি ব্রেক হইতে পারে? 5 মিনিটের আমি ধরেন হচ্ছে নিজেকে রিওয়ার্ড দিচ্ছি। নিজেকে রিওয়ার্ড দিলে এই জিনিসটা আমাদের একটা ইন্টারেক্টিভ লার্নিং প্রসেসের মধ্যে চলে যায়। ধরেন আমার নিজের একটা আগ্রহ থাকতেছে যে আমি যদি এখন এই 25 মিনিটে এই এতটুকু এই সেকশনটুকু কোড করি বা এই চ্যাপ্টারটা সম্পূর্ণ করি, তাহলে আমি এই জিনিসটা খেতে পারবো বা এই জিনিসটা করতে পারবো, বা আমি একটু ফেসবুক চালাতে পারবো, বা আমি একটু গান শুনতে পারবো, বা আমি একটু ছবি দেখতে পারবো, বা আমি একটু ধরেন হচ্ছে নিজেকে রিওয়ার্ড এই চকলেট আমি নিজেকে রিওয়ার্ড দিচ্ছি। তো এই রকম জিনিস বা টেকনিক যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লার্নিংটা আরো দ্রুত হয়, আমরা আরো শেখার আগ্রহ পাই, মোটিভেশন পাই কোনো কিছু শেখার। তো এখানে আমরা আরো কিছুটা টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রোমোডোরো টেকনিক। এই যে 25 মিনিট পর পর ব্রেক দেওয়ার যে টেকনিকটা, ওটাকে প্রোমোডোরো টেকনিক বলে। এটা আপনারা ফলো করতে পারেন। প্লাস এখানে আমরা শুধুমাত্র কাজের ব্রেকডাউনের কথা বলতেছি না, আরো আমরা ব্রেক বলতে পারি হচ্ছে আমাদের শরীরের ব্রেক। শুধু যে একটা না কাজই করব এমন করলে হবে না, নিজের শরীরের যত্ন নিতে হবে। আপনার শরীরের যত্ন নিতে হবে, মনের যত্ন নিতে হবে। ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ভালো থাকলে তবেই না আপনার কাজে মন বসবে, তবেই না আপনি একটা কাজ করতে পারবেন, তবেই না আপনি কোনো কিছু শিখতে পারবেন। এন্ড কোনো কিছু শিখতে পারলে সেটাই তো ইফেক্টিভ লার্নিং এর মধ্যে পড়বে। তো আমার কাজও ব্রেক লাগবে, কাজের ব্রেকও লাগবে, নিজেরও ব্রেকও লাগবে। এটা টপিকটার এতটুকু। এই দিয়ে লিটারালি 3বার নেট গেল 1 ঘন্টার ভিতরে, যেটা আমাকে খুবই ডিস্ট্রাক্ট করছে। ইভেন আমার কথা বলার মতো মোটিভেশনই হারিয়ে গেছে। সো এরপরে আমাদের যে টপিকটা আছে এটাই চলে যাই, এট দ্য লাস্ট টপিক। এটা হচ্ছে রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। এই বিষয়টি নিয়ে টুটুল ভাই কথা বলো, আমি এই মুহূর্তে কথা বললে রেগে যাবো না ভাই। ওকে, ওকে, কি ছিল? রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। খুব সুন্দর টপিক, রিফ্লেক্ট অ্যান্ড অ্যাডজাস্ট। সর্বপ্রথমটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট জিনিসটা কি? এই যে আমি শিখতেছি, ধরেন আমার সামনে অনেকগুলো রাস্তা আছে। একটা জিনিস দেখেন, আমাদের এই কোর্সে এমন কয়েকজনকে আমি পাইছি যারা হচ্ছে প্রথমে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করছে, তারপরে ভিডিও এডিটিং শুরু করছে, দেন গ্রাফিক ডিজাইন শুরু করছে। সেই জিনিসগুলো তার লাইফে আর কি সে অ্যাপ্লিকেবল হয় নাই বা এক্সিকিউট হয় নাই, সে আবার আমাদের কোর্সটা করতে আসছে। তো সে কি করতেছে? এক্সপেরিয়েন্স গ্যাদার করতেছে যে কোনটা তার লাইফে কি বলে অ্যাপ্লিকেবল হচ্ছে, বা সে এক্সপেরিয়েন্সের মাধ্যমে সে এইটা ফাইন্ড আউট করতেছে যে আমি যেই মেথডটা ফলো করতেছি, এই মেথডটা কি আমার লাইফের সাথে কি যায় কি যায় না। তো এই যে এখানে রিফ্লেক্ট বলতে আমি যে জিনিসটা করতেছি বুঝাচ্ছি, রিফ্লেক্ট জিনিসটা হচ্ছে, রিফ্লেক্ট আর কি ছিল? আর
রিফ্লেক্ট, আচ্ছা অ্যাডজাস্টমেন্ট পরে দেখছি, আগে দেখি হচ্ছে রিফ্লেক্ট। তো রিফ্লেক্ট জিনিসটা কি? রিফ্লেক্ট জিনিসটা হচ্ছে আমি যেটা শিখতেছি সেই জিনিসটা আমার যে গোলটা আছে সেই গোলটাতে পৌঁছানোর জন্য কি কোনো রিফ্লেক্ট করতেছে নাকি। এখন দেখেন, আমি হচ্ছে প্রোগ্রামার হইতে চান, আমি সবার প্রথমে গোল সেট করছি যে প্রোগ্রামার হইতে চাই, একটা মাত্র গোলে ফোকাস করতেছি, প্রোগ্রামার হইতে চাই। এখন প্রোগ্রামার হওয়ার জন্য আমার কি কি রাস্তা ফলো করতে হবে? আমার কোডিং করতে হবে প্রতিদিন, কোনো কিছু শিখতে হবে, ডকুমেন্টেশন দেখতে হবে, কারো হচ্ছে আর্টিকেল পড়তে হবে। তো এই যে জিনিসগুলা আমি একটা একটা করে সব করতেছি, এই যে জিনিসগুলো করতেছি একটা একটা করে, এগুলা কি আমার যে গোলটা আছে সেই গোলটা অ্যাচিভ করার জন্য কাজ করতেছে নাকি বা রিফ্লেক্ট করতেছে নাকি, সেটা আমার আইডেন্টিফাই করতে হবে। যদি রিফ্লেক্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি রিফ্লেক্ট না করে তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে, অন্য একটা জিনিসের দিকে আমাদের ফোকাস করতে হবে, অন্য একটা জিনিসের দিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, মেথড অ্যাপ্লাই করতে হবে যে হ্যাঁ এই মেথডটা কি অ্যাপ্লাই করে নাকি, এটা কাজ করতেছে না বাদ, নতুন একটা মেথড ফলো করতে হবে। এই যে যেমন যে সকল ভাইয়েরা আমাদের অন্য অনেকগুলা জিনিস কি বলে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলা শিখে তার লাইফে রিফ্লেক্ট ফেলাইতে পারে নাই জন্য আবার প্রোগ্রামিং শিখতে আসছে, তো তাদের গোল কি হইতে পারে? তাদের গোল হচ্ছে খুব সুন্দর একটা ক্যারিয়ার গড়া। তাদের গোল এখানে প্রোগ্রামার হওয়া ক্যারিয়ার না, গোল না, তারা গোলটা সেট করছে হচ্ছে খুব সুন্দর একটা ক্যারিয়ার গড়া। তো সুন্দর একটা ক্যারিয়ার গড়ার জন্য সে এক্সপেরিয়েন্স করতেছে যে গ্রাফিক্স ডিজাইন দেখছে, ভিডিও এডিটিং দেখছে, ডিজিটাল মার্কেটিং দেখছে, এগুলো তার লাইফে এক্সিকিউট হয় নাই বা রিফ্লেক্ট ফেলায় নাই সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য, তার নিজের ভালো লাগতেছে না, এই জন্য সে নতুন একটা জিনিস বেছে নিচ্ছে, নতুন একটা মেথড বেছে নিল যে সে ওয়েব ডেভেলপার হবে, এই জন্য আমাদের কোর্সটা করতেছে। তো এই জিনিসটা যদি তার লাইফে রিফ্লেক্ট না ফেলাই তার ক্যারিয়ারে পৌঁছানোর জন্য, তার এটা করার দরকার নেই, কন্টিনিউ করার দরকার নাই, নতুন আর একটা জিনিস সে শিখতে শুরু করলো, শিখতে শুরু করে সেটা কি রিফ্লেক্ট করে নাকি এটা আইডেন্টিফাই করতে হবে, এটা হচ্ছে রিফ্লেক্ট। এরপরে আসি হচ্ছে রিফ্লেক্টের পরে আরেকটা কি অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট জিনিসটা কি? এই যে ধরেন এমন একটা জায়গায়, এমন একটা পরিবেশে আপনি এখন বর্তমানে রয়েছেন, না পারছেন আপনি ডানে যাইতে, না পারছেন আপনি বামে যাইতে। যেমন আমরা যখন আহাদ যখন ঢাকায় আসলো তখন সে যে এনভায়রনমেন্টে ছিল সেই এনভায়রনমেন্টটা আমাদের কি করছি, আমরা সেই এনভায়রনমেন্টটাই চেঞ্জ করে দিছি। হোয়াট ইফ আপনার সেই এনভায়রনমেন্টটা চেঞ্জ করার কোনো কি বলে সুযোগ নাই, তখন কি করবেন? তখন আপনার অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা কি? এই যে আমরা যেই টাইম ম্যানেজমেন্টের কথাটা বললাম, অর্থাৎ এমন একটা টাইম যে টাইমে আমরা ডিস্ট্রাকশন ফ্রি একটা এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টটা আমরা আর কি চুজ করে নিলাম। তো এখানে আমরা অ্যাডজাস্ট বলতে কি বোঝাচ্ছে? অ্যাডজাস্ট বলতে ধরেন আমি একটা টেকনিক বা মেথড ফলো করতেছি আমার গোলটাই অ্যাচিভ করার জন্য, সেটা আমার লাইফে আর কি কাজ করতেছে না বা সেটা হচ্ছে রিফ্লেক্ট ফেলাচ্ছে না, যে জিনিসটা রিফ্লেক্ট ফেলাচ্ছে না সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আমার অ্যাডজাস্ট করে নিতে হবে যে হ্যাঁ ওটা কাজ করতেছে না, আমার মন খারাপ করার দরকার নাই, ওটা কাজ করতেছে না বাদ, নতুন একটা টেকনিক আমরা ফলো করি। এই জিনিসটা হচ্ছে অ্যাডজাস্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ টুটুল ভাই। আজকে যদি টুটুল ভাই না থাকতো তাহলে এতক্ষণে আমি লাইভের ভেতরেই ওয়াইফাই আলার ইচ্ছা মতো ঝাড়তাম ভাই। বিশ্বাস করেন এত পরিমাণে আমি ডিস্ট্রাক্ট হয়েছি আজকে। আমাদের লাইভের টপিকই হচ্ছে ডিস্ট্রাকশন এন্ড প্রোডাক্টিভ, কিন্তু এটার ভেতরেই ডিস্ট্রাক্ট করে দিয়েছে অলরেডি। আচ্ছা এনিওয়ে আমরা বাদ দিই, এটা সবসময় থাকবেই যতদিন পর্যন্ত দেশে থাকবো। এখন আমরা লাইভের আমাদের নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করতে পারি। তার আগে আমরা আপনাদের মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি, সবাই চাইলে কোয়েশ্চেন আস্ক করতে পারবেন। এরপরে আমাদের যে বিষয়টা এটা হচ্ছে বেসিক আপনাদের থেকে কোয়েশ্চেন নিয়ে ওই বিষয়ে কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করব, যদি কেউ ডিমোটিভেটেড হয়ে থাকে না এখন পর্যন্ত গত এক মাসে কোনো বিষয় নিয়ে। এরপরে আমরা ওয়েবসাইটের আপডেটটা নিয়ে কথা বলবো। ওকে ওকে, তো যে জিনিসটা বলতেছি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেছি, মাথায় রাখবেন। সেটা হচ্ছে মাথায় রাখার দরকার নাই, এই লাইভটা শেষে আমরা একটা প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্টের সেকশনের মধ্যে একটা গুগল ফর্ম দিয়ে দিব। তার আগে হচ্ছে আপনার এই যে আহাদ প্রথমে যেটা বলছিল যে অ্যাটেন্ডেন্সের জন্য, তো অ্যাটেন্ডেন্সটা আগে নিব, নেওয়ার পরে আমরা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে একটা গুগল ফর্ম, ফিডব্যাক টাইপ ফর্ম। সেটা হচ্ছে এতদিন ধরে যে আপনি কোর্সটা করতেছেন, আপনি ক্লাসগুলা ঠিক মতো করতেছেন নাকি, কোনো প্রবলেম ফেস করতেছেন নাকি, কোথায় কোথায় প্রবলেম ফেস হচ্ছে, আমাদের বোঝানোতে কি আপনি বুঝতে পারতেছেন নাকি, আমাদের নতুন নতুন কি অ্যাড করা যেতে পারে,
কিভাবে আর কি আমাদের ক্লাসগুলো নিলে আপনি সুন্দরভাবে বুঝতে পারতেন। আমাদের যদি গঠনমূলক কোনো সমালোচনা থাকে যে এই জিনিসগুলো আমরা অ্যাড করলে ভালো হইতো, বা এই জিনিসগুলো আমাদের বুঝাইলে ভালো হইতো, এই জিনিসগুলো আমরা নতুন আমাদের কোর্সে অ্যাড করতে পারি, এই টপিকটা নিয়ে আমাদের গুগল ফর্মটা থাকবে। আপনি চাইলে সেখানে আপনি চাইলে না, আপনাকে অবশ্যই সেটা পার্টিসিপেট করতে হবে বা সাবমিট করতে হবে। আপনার নিজের মতামতটা বা ফিডব্যাকটা আমাদেরকে দিবেন যে এতদিন পর্যন্ত আপনি যেই জিনিসগুলো শিখলেন সেগুলা কি কেমন ভাবে শিখলেন, কি আপনাদের আর কি এই তো বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা। এখন চাইলে আপনারা আনমিউট করতে পারবেন and আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম এই বিষয়টা নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আমরা 10 মিনিট আপনাদের কোয়েশ্চেন নিব, এরপরে আমরা আবার পরবর্তী টপিকে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আপনার সরাসরি টপিকটা বলুন ভাইয়া। জি ভাইয়া, আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আপনাদের এই লাইভ ক্লাসটায় প্রত্যেকটি লাইভ ক্লাসে জয়েন থাকতে হবে বা এরকম কিছু একটা, যা সম্পূর্ণ অ্যাক্টিভ থেকে ক্লাসটা কমপ্লিট করার পরে আপনার একটা কি যেন বললেন ওইটা, এই একটা গুগল ফর্ম। হ্যাঁ হ্যাঁ ওইটা কমপ্লিট করতে হবে। তো যেরকম আপনি এখন ফিল করলেন যে নেট সমস্যা প্লাস লোডশেডিং এরকম বিভিন্ন কারণে সমস্যা হয়ে থাকে, যেমন আমি এর আগের লাইভ ক্লাসটা আমি মিস করছিলাম, সেটা লোডশেডিং এর কারণে। এমনকি আমারও তো বাসায় ভাই ওয়াইফাই, এর জন্য মাঝে মাঝে নেট থাকে না, এর জন্য অনেক প্রবলেমের কারণে দেখা যায় তারপরে যতটুকু পসিবল চেষ্টা করি জয়েন থাকার জন্য, কিন্তু গতকালেরটা মিস করেছি, এর আগেরটা। এর জন্য ভাইয়া হয়তো বা সব সময় এইভাবে সম্ভব হবে না লাইভ ক্লাসে এই রাখা। তো এই যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে ভাইয়া একটু যদি অন্যভাবে শিডিউলটা মেনটেন আচ্ছা, করতেন আমি বা আপনার কথা বুঝতে পারছি ভাইয়া। যেহেতু 10 মিনিট সময় দেওয়া হয়েছে সেহেতু খুব বেশি বড় কোয়েশ্চেন নিচ্ছি না। আমি আপনার উত্তরটা দিচ্ছি। আমি জানি নেট সমস্যা, ইন্টারনেট সমস্যা, বাট এরপরেও কিন্তু আমার নিজের সাথেও সমস্যা হলো, কিন্তু উইথিন 2 মিনিট আমি কিন্তু ব্যাগে আসছি। আমার ওয়াইফাই চলে গেছে, আমি এমবি কিনে চলে আসছি। এমবি যদি চলে যায় তো আমি দরকার হয় অন্য কোনো বাসায় চলে যেতাম 2 মিনিটের ভিতরে, কারণ আমার ক্লাস নিতে হবে এনি হাউ, লাইফটা শেষ করতে হবে, এই ইন্টেনশনটা আমার মাথায় আছে। সো আমি কিন্তু শেষ করতামই, এনিহাও করে ফেলতাম। সো এইটার জন্য এক্সকিউজ নিব না আমি। আপনি যদি লাইভে অ্যাটেন্ড করতে না পারেন, লাইভটা শেষ হবে কখন? লাইভটা শেষ হবে 11টা 10 থেকে 20-এর ভিতরে। সো আপনি ওই টাইমে আসেন, ওই টাইমে এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। আর লাইভের রেকর্ডেড ভার্সনটা ওয়াইফাই আসলে দেখে নেবেন। লাইভে অ্যাক্টিভ না থাকতে পারলে রেকর্ডেড ভার্সনটা দেখে নিলেন, বাট অ্যাটেন্ডেন্স লাইভের ভেতরে দিতে হবে। এখন লাইভের যদি জয়েন করতে নাই পারেন একান্ত, তাহলে আপনি এই যে লাইভে পরবর্তীতে যে রেকর্ডেড ভার্সনটা আছে এটার নিচে আমরা আপনাকে একটা লিংক দিয়ে দিব। যারা একান্তই আসতে পারবে না শুধুমাত্র তাদের জন্য লিংক দিয়ে দিব, শুধুমাত্র তারাই দেখতে পারবে। যদি তারা প্রবলেমটা ফেস করে আমাদেরকে জানায় তাহলেই শুধুমাত্র তাদের লিংক শো করবে। সো সেক্ষেত্রে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এরকম অপশন আমরা রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর হচ্ছে আরেকটা সিম্পল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাইয়া আপনাদের যে সিএসএস আছে, সিএসএস এর ওইখানে আমার মনে হচ্ছে যে ভাই এই টপিকগুলো নিয়ে সাপোর্ট টিমে বলবেন। ছিল এগুলা নিয়ে সাপোর্ট টিমে বলবেন ভাই, এইগুলা বিষয় সাপোর্ট টিমের দায়িত্ব। আচ্ছা, আপনি জাস্ট হ্যাঁ সাপোর্ট টিমে গিয়ে বলবেন, সমস্যাটা সমাধান করে দিবে। এখন এই বিষয়ের উপর যার সমস্যা এই বিষয় নিয়ে বলবেন, অন্য কারো যদি সমস্যা আমি থাকে। একটু কথা বলতে চাই। জি ভাই। আচ্ছা, আমার বুঝছেন ইসলামিক মাইন্ডের তো এখন ইমেজ আপলোড করলে, ধরেন মেয়ে মানুষের আপলোড করলে একটু সমস্যা। আমি কি শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কি মার্কেটপ্লেসে কাজ করতে পারবো? আপনার ইসলামিক মাইন্ডের সাথে জাভাস্ক্রিপ্টের কি সম্পর্ক বুঝলাম না। সম্পর্ক বলতে ধরেন আমি তো খুব একটা ওয়েবসাইট পাই না যেখানে আসলে মেয়ে মানুষের ছবি আপলোড ছাড়া ওয়েবসাইট তৈরি হয়। দেখলাম যে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এরকম। এখন সেই জন্য বলতেছে যে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে যাবে না। না, এই ক্ষেত্রে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কোনোভাবে কাজ করতে পারবেন না ভাই। আপনি ওয়েব ডেভেলপার হতে আসছেন, এই ক্ষেত্রে আপনি বাগ ফিক্স করতে পারবেন, কিন্তু বাগ ফিক্স করতে গেলেও আপনার ওয়েবসাইটেরই তো বাগ ফিক্স করতে হবে। সো ইভেন
এতটুকু দেখেন, আপনি যদি বড় কোনো আলেমের কাছে যান, আমি ইসলাম ধর্ম সম্পর্কে খুব বেশি জ্ঞানী না, সো আমি রং হতেই পারি, এই জিনিসটা মাইন্ড করবেন না কেউ। এখন আপনি যদি খুব বড় আলেমের কাছে যান, তারা কিন্তু এতটুকু লিগ্যাল করছে যে একটা মেয়ে চাইলে কোথাও গিয়ে জব করতে পারবে, বা তার যে ফেসটুকু এতটুকু শো করাইতে পারবে, মানে ফেসটুকু বের করে কোথাও কাজে যাইতে পারবে প্রয়োজনে, আমি জানি না, রং হতে পারি আমি। সো এটা যেহেতু লিগ্যাল, আমি যতটুকু শুনছি, যদি এটা লিগ্যাল হয়ে থাকে তাহলে আপনার ওয়েবসাইটে একটা মেয়ের ফেস শো করায় ওইটা বানাই দিতে প্রবলেম কোথায়? যদি এটা আপনার না হয়, ইলিগেল না হয়, এটা যদি অ্যাডাল্ট ফটো না হয়, যদি সেটা শুধুমাত্র ফেস থাকে, বাকি সবকিছু যদি ভালো ড্রেস আপ থাকে, তাহলে তো আমার মনে হয় না আপনার সমস্যা হওয়ার কথা আছে। যেখানে ইসলামে লিগেলি করা হয়েছে, আপনার সবকিছুই করতে ফেস বের করে আপনি কোথাও যাওয়া আসা করতে পারবেন। সো আচ্ছা, যেখানে বাইরে লিগেল আছে। যারা ক্লায়েন্ট থাকে তাদের আসলে ওই দেশের মেয়েরা তো কি ধরনের পোশাক পরে সেটা তো জানেনি। আচ্ছা, ওইটা বিষয় না, বিষয় হচ্ছে আমি এখন আমাদের এই বিষয় নিয়ে ভাই আমি খুব বেশি জানি না, সো এটার জন্য বললাম যে যদি আমি রং হয়ে থাকি, আপনি বড় কোনো আলেমের থেকে জানার চেষ্টা করবেন। এই বিষয়ে আমি খুব বেশি ধারণা দিতে পারবো না। ভাইয়া ভাইয়া অফ করতে। ওকে, আমি বলি। দ্য থিং ইজ দ্যাট আপনি এখন শিখতেছেন, তো এমন বিষয় না যখন আপনি কাজে যাবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিল যে ভাইয়া আমার এই ওয়েবসাইটটা বানাতে হবে, তো আপনি সে যখন আপনাকে আর কি রিকোয়ারমেন্ট দিছে যে এইটা রেফারেন্স দিছে, এইটার মতো করে আমার ওয়েবসাইটটা বানাই দেন, তো ওখানে আপনি চাইলে দেখলেন যে এমন আর কি ইমেজ বা পিকচার আছে, তো তখন আপনি চাইলে না করে দিতে পারেন। এটা আপনার নিজের উপর নির্ভর করতেছে। যেমন আমি একটা প্রজেক্ট পাইছিলাম যে আমার এক ক্লায়েন্ট ধরেন হচ্ছে আসছিল ফাইবারে, হ্যাঁ ফাইবারে সে এসে আর কি বলতেছে তার হচ্ছে একটা ইলিগাল বিজনেস আছে। তার কিসের বিজনেস ছিল? তার একটা ক্যান্নাবিস বিজনেস ছিল, অর্থাৎ গাজার বিজনেস ছিল। সেই ওয়েবসাইট বানাইতে হবে, তো আমি ডিরেক্টলি না করে দিছি। তো ইটস আপ টু ইউ যে শুধু এমন ওয়েবসাইটে, ইমেজওয়ালা ওয়েবসাইটে হবে। পৃথিবীতে শুধু আর কি মেয়েদের ইমেজ ওয়েবসাইট আছে এমন না, অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে কোনো ইমেজই ইউজ করা হয় নাই। তো এটা আপনার উপর নির্ভর করতেছে যে প্রজেক্ট আপনি করবেন কি করবেন না। পাশাপাশি ওয়েব রিলেটেড আরো অনেক জিনিস আছে, যেমন বাগ ফিক্সের কথা হাত বললো, অথবা আপনি ইথিক্যাল হ্যাকিং এ যাইতে পারেন। এই তো ভাই। আচ্ছা, এরপরে আরেকজনের কোশ্চেন নিতে পারি, কারো প্রবলেম থাকলে। হ্যালো ভাইয়া। এইটা ভাইয়া আমি আমি ঠিক যদি করবো। একটু কথা বলে শেষ করে দিতাম ভাই, কিছু অল্প কথা ছিল। জি জি জি, হ্যালো ভাইয়া, বলেন বলি ভাই, শুনতেছি তো। ভাই আমার কথাটা হইলো যে আমরা যখন লাইভে আছে, আপনারা তো নতুন নিয়ম বানালেন যে লাইভে পুরোটা থাকতে হবে, না হলে নেগেটিভ মার্কিং হবে। এখন আমাদের নেট প্রবলেমের কারণে অথবা লোডশেডিং যে কোনো কারণে যদি আমরা লাইভ থেকে বের হয়ে যাই, তাহলে কি আমরা নেগেটিভ মার্ক পাবো? এটার উত্তরটা আমি দিচ্ছি। আপনার যেই ইমেল দিয়ে আপনি লাইভ মিটে জয়েন করছেন, সেটা জাস্ট একবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা লাগে। ওইটার পরে আপনি যখন ইচ্ছে তখনই সেম ইমেল দিয়ে জয়েন হইতে পারবেন, তো এটা নিয়ে প্রবলেম নাই। এখন যদি আপনি ভাইয়া, মিট থেকে বের হয়েও যান, আপনি আবার ঢুকতে পারবেন, কারো অ্যাকসেপ্ট করার প্রয়োজন হবে না, কারণ আপনার এই ইমেলটা অ্যাকসেপ্ট করা আছে। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন শেষ করে দিব। ভাইয়া, এই আমাদের কোর্স যে শেষ হবে, তারপরে তো আমাদের কমিটমেন্ট দেওয়া হয়েছে যে যারা সিরিয়াস থাকবে তাদেরকে এই স্পেশাল রিওয়ার্ড, স্পেশাল কোর্স, ক্র্যাশ কোর্স দেওয়া হবে, স্পেশাল সাপোর্ট দেওয়া হবে, জব সাপোর্ট। তো এখন যারা আপনার মোটামুটি থাকবে অথবা মানে তাদের থেকে একটু কম নিচে থাকবে, এখন তাদেরকে কি এগুলো দেওয়া হবে না, শুধু টপারদেরই দেওয়া হবে? এমন না, আপনি যদি 60% উপরে মার্ক নিতে পারেন তাহলে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? আপনার মার্ক যদি 60% উপরে থাকে তাহলেই আপনি আমাদের অ্যাক্সেস পাবেন। ইভেন যদি 60% কোনোভাবে না হয়, তাহলে আপনি পরবর্তীতে আবার চান্স পাচ্ছেন। পরবর্তীতে এখানে আপনি চান্স পাবেন আপনার যে কোর্সটা আছে এটা রিসেট করে পরবর্তী ব্যাচের সাথে জয়েন করার। সো আপনি এই ব্যাচে যদি 60% মার্ক আনতে না পারেন, পরে ব্যাচে এগেইন জয়েন করলেন, ওটার জন্য কোনো পে করতে হবে না আপনাকে। এর পরের ব্যাচেও যদি না হয়, তার পরের ব্যাচে আপনি জয়েন করলেন, এটার জন্য কোনো পে করতে হবে না, লাইফ টাইম আপনার ফ্রি অ্যাক্সেস থাকবে। সো আপনার 60% এই ব্যাচে না হলে অন্য আরেকটা ব্যাচে তো হয়েই যাবে, তাই না? সেম কোর্স যখন দুইবার করবেন, সো হয়ে যাবে এটা, আশা করি। আমরা চাই আপনাদেরকে সম্পূর্ণটা শেখাইতে, বাট স্কিলটা প্রপারলি ডেভেলপ করিয়ে।
সো আমরা এগেইন আপনাদের মাইক্রোফোনটা মিউট করে দিচ্ছি, এরপরে আমরা আবার কোশ্চেন নিচ্ছি ভাই আপনাদের সাথে আরেকটা জাস্ট আমি ইন্টারেক্ট একটা করার কথা জন্য। বলতে চাই ভাই, টুটুল ভাই। আচ্ছা ভাই, একটু 10 মিনিট পরে আমরা 10 মিনিট আরেকটু বিষয় আছে, ওটা শেষ করে আপনাদের মাইক্রোফোনটা এগেইন আনমিউট করতেছি। এগেইন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, এটা হচ্ছে একদমই অল্প টাইম নিব, 10 মিনিটও লাগবে না, 2 মিনিটে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজের অপশন আসতেছে, সবকিছুর স্কোরিং এখান থেকে দেখতে পাবেন। 1 বা 2 সপ্তাহ লাগবে আর, তাহলে হয়ে যাবে, সবকিছু চেঞ্জেস আসতেছে। আরেকটা হচ্ছে কুইজেই আমরা অ্যাটেন্ডেন্সের অপশন দিচ্ছি, অর্থাৎ এই যে মিট শেষে যে আমরা অ্যাটেন্ডেন্সের অপশন দিতে চাইছিলাম, অনেকেই এটা নিয়ে সমস্যা হবে, তো এটার জন্য আমরা মিটেই এখানে দিয়ে দিব, বাট আপনি কুইজেও যদি অ্যাটেন্ড করেন তাহলেও হবে। এই দুইটার যে কোনো একটাতে যদি অ্যাটেন্ড করেন প্রতিদিন তাহলেই হবে, যে কোনো একটা কাউন্ট করলেই হবে। আর আপনি যদি দুইটাতেই অ্যাক্টিভলি কাউন্ট করেন তাহলে তো আরো এক্সট্রা, এটা আপনার জন্য ভালো হবে। সো আমরা গুগল মিটেও দিয়ে দিব, সেই সাথে আমাদের কুইজের নিচে একটা চেকমার্ক বাটন দিয়ে দিব, যেটাতে এই করেও আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। সো 24 ঘন্টার ভিতরে আপনি যে কোনো একটাই যদি অ্যাটেন্ড করেন তাহলেই হবে, হয় কুইজ অথবা লাইভ। সো এই দুইটা আপডেট জানানো ছিল। এখন থেকে আপনারা আবার চাইলে কথা বলতে পারেন, সবার মাইক্রোফোন আনমিউট করে দিয়েছি। এখন আমরা সবার কোশ্চেন নিব, কোশ্চেন নিয়ে আমরা লাইভটা এন্ড করে দিব। ভাইয়া একটা ভাই, কথা মানে না বললেই না হইতেছে, এটা হইতেছে মানে গত 2-3 দিন আগে যে আমরা অ্যাসাইনমেন্টটা জমা দিলাম, হুম হুম মানে ভাই এটা মানে কি বলবো, একটা চ্যালেঞ্জ বা একটা কিক টাইপের আছিল ভাই, যদিও প্যারা লাগছে একটু, বাট মানে অনেক ভাই মানে মজা পাইছে আর কি। তো আপনারা যে নতুন মানে রুলস গুলো আনছেন ভাই, আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি। মানে ভাই পারলে আরো স্ট্রিক্ট মোড আনেন, মানে আমাদের মানে ভাই মানে এইসবই দরকার, কারণ আমরা সিরিয়াস না হলে তো ভাই আগাইতে পারতেছি না আর কি সামনে। হুম। আর ভাই আপনারা বলছিলেন যে কিছুদিন পরে মানে গ্রুপ করবেন, বা অ্যাসাইনমেন্টের রেজাল্টটা কবে পাবো, বা গ্রুপ টুপের বিষয়ে ভাই জি যদি জি, একটু বলতেন। অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবেন আর 3 দিন পরে, এবং ৪র্থ দিনের দিন আমরা টিম লিডার ঠিক করব, আজ থেকে 4 দিন পরে। ও আচ্ছা ভাই, না ভাই মানে রুলস আপনাদের নতুন রুলস আনছিলেন ভাই, শুনে খুবই ভালো লাগলো। আচ্ছা আমিও আচ্ছা চাচ্ছিলাম যে ভাই এমন কিছু একটা হোক, কারণ আমরা সিরিয়াস না হলে তো ভাই কিছু করা সম্ভব না। আচ্ছা, টুরুল ভাই, অ্যাটেন্ডেন্সের ফর্ম একটা ক্রিয়েট করো, উইদিন 2 মিনিট ক্রিয়েট করে এখানে দিয়ে দাও, আমি ততক্ষণ কোশ্চেনের অ্যান্সার নিই। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে 2 মিনিটের ভেতর বা 5 মিনিটের ভেতর টুটুল ভাই এই চ্যাটের বক্সে আপনাকে সবাইকে অ্যাটেন্ডেন্সের এইটা দিয়ে দিবে। সো এটা ফিল আপ করে নিন সবাই, একটু 5 মিনিট অপেক্ষা করেন, এরপরে আপনারা যারা কোয়েশ্চেন করতে চান না তারা বের হয়ে যেতে পারেন। সো আমি এখন কিউ এর মাধ্যমে আপনাদের থেকে কোয়েশ্চেন নিব, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের কাছে আগে যাচ্ছি। সো শুরুতে আছে মিসেস রুমকি। রুমকি আপু, আপনি চাইলে কথা বলতে পারেন। রুমকি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। আসলে ভাইয়া, যে টপিকটা নিয়ে এখন কথা বলবো, আগেই অনেকে প্রশ্ন করছে বা উত্তরও পাইছি, এরপরে বলতে চাইছি। কারণ এই টুটুল ভাই HTML CSS আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝাইছে, বুঝি, কিন্তু যখন অ্যাসাইনমেন্টে দিচ্ছেন যে নিজে নিজে প্র্যাকটিস করে এটা সাবমিট করার জন্য, তো ওই ক্ষেত্রে নিজে করার ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়। এমনটা না যে প্র্যাকটিস করি না, করি, তারপর নিজে নিজে করতে গেলে অনেকটাই পারছি না, কিছু করছি কিছু করতে পারি না, যার কারণে আমি সাবমিটও করতে পারি না। তো আচ্ছা ওইটা কিভাবে আমি করতে পারি আচ্ছা, নিজেরে, বুঝতে পারছি। সেটা বললে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এইটা হবে স্বাভাবিক। এইটার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট 4 মাসের কোর্সে 40টা প্রজেক্ট দেখাচ্ছি আমরা, শুধুমাত্র এইটার কারণে। আপনি একদিনে প্রথমে কখনোই ফুল ওয়েবসাইট বানাইতে পারবেন না, এটা আমরাও জানি। এই কারণে কিন্তু আমরা বলছিও যতটুকু সম্ভব ততটুকু দিবেন, এখনো সময় আছে, আপনি সাবমিট করে দিন। যতটুকু সম্ভব আপনি ততটুকুই সাবমিট করেন, কোনো সমস্যা নাই এতে। এতে তো আপনার নেগেটিভ মার্কেটিং মার্ক হচ্ছে না, তাই না? সো এইটার জন্য আপনি যতটুকু সম্ভব ততটুকু দেন, পরের যে প্রজেক্টটা আসবে সেই প্রজেক্টটা ঠিকঠাক করার চেষ্টা করেন। এর পরেরটা না হলেও সমস্যা নাই, আরো 38টা প্রজেক্ট আসবে। সো 40টা প্রজেক্ট করার পরে আপনি কিছুটা পারফেকশন পাবেন, এরপরে ফুললি পারফেক্ট হতে পারবেন না, এরপরেও আরো কয়েক মাস কাজ করতে হবে। ইভেন আমার পারফেক্ট ভাবে ডিজাইন করতে 2 বছরের উপরে সময় লাগছে। সো এক্ষেত্রে অনেকের আরো বেশি লাগতে পারে, বাট ওই টাইমটাতে আপনি চাইলে কাজ করতে পারবেন। 6 থেকে 8 মাস সময় দিলে আপনি মোটামুটি পারফেকশনের দিকে যাবেন, এবং এরপর আপনি কাজ স্টার্ট করতে পারবেন। এরপরে কাজ করতে করতে আপনি পারফেকশন পাবেন, এর আগে তো পাবেন না। সো এটা একদমই নর্মাল, কাজ করতে পারবেন না, স্বাভাবিক, বাট 4 মাসের ভেতরে শিখে যাবেন। হ্যাঁ ভাইয়া, মানে যখন করতে যাই হয় না, তখন বেশি অরিট হয়ে যায়, পরে একদম একদম মনটা ভেঙে যায়, হতাশ হয়ে যায়, পরে আর আগাইতে অনেক পারি হওয়ার না। দরকার।
অরিড হওয়ার দরকার নেই, আপাতত যেভাবে হচ্ছে এভাবে চালাই যান, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে ফেলবেন। সো আমরা নেক্সট আরেকজনের কোয়েশ্চেন নিচ্ছি। এটা হচ্ছে রেজাউল হক ভাই। রেজাউল হক ভাই, আপনি মেবি হ্যান্ড রেজ করেছেন নাকি? হ্যান্ড রেজ যারা হ্যাঁ, রেজাউল হক ভাই। জি ভাই, কথা বলতে পারেন আপনি। এখন তো ভাই জাভাস্ক্রিপ্ট শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করতে। হ্যাঁ, ভাই একটা কাজ করা যায় না, ওই যেমন মানে সপ্তাহ মানে টোটাল এখন তো যে কয়টি জাভাস্ক্রিপ্ট হবে, আরো দুটা ভিডিও দিবেন, আরো দুটা মডিউলে, এই চারটা মডিউল মিলে একটা কনসেপ্ট সেশন করলে ভালো হয়, যে এই টপিকগুলো খুব কঠিন, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। মানে আপনি যেহেতু বুঝাইছেন, আপনি মানে অন্য কেউ ধরেন না যে মানে অপারেন্ট, তারপর অবজেক্ট, এগুলাতে একটু জাস্ট 1 ঘন্টা টোটাল বা 1.5 ঘন্টা একটু কনসেন্ট্রেশনে টাইপে কোনো কোনো কোশ্চেন দিবে না, শুধু উনি শুধু জিনিসটা খালি খালি মানে বুঝে দেবে, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, তার হবে কি ওকে ওকে, আরো ভালো একটা জিনিস আপনি মনে করে দিচ্ছেন। এই জিনিসটা আমি লাইভে বলবো ভুলেই গেছিলাম। এটা হচ্ছে আগামীকাল থেকে আমি কিন্তু কনসেপচুয়াল সেশনের কথাই বলতে যাচ্ছিলাম, কিন্তু ভুলে গেছি। সো আমি আগামীকাল থেকে আমার যে কয়দিন ক্লাস হবে, এই কয়দিন আমি প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা গুগল মিটে থাকবো, এবং যদি কারো সমস্যা থাকে ওই বিষয়ে কনসেপচুয়াল সেশন নেওয়ার চেষ্টা করব। মানে যে টপিকটা নিয়ে আমি গত 2 দিন আলোচনা করছি, সেই টপিকটাই আমি আগামীকাল 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাসে আপনাদেরকে সেম জিনিসটা লাইভে বোঝানোর চেষ্টা করব। বুঝতে পারছেন? সো এই সেম জিনিসটা চলবে যতদিন আমার ক্লাস হবে। সেই জিনিসটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম, আপনি মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ ভাই। রেজাউল নাকি আপনার নামটা? ভাই আমার রেজওয়ানুল হক, রেজওয়ানুল হক। রেজানুল হক, সরি ভাই স্পেলিং। আমি ওই যে গতদিন একটু অ্যাসাইনমেন্টের প্রবলেম পড়ছিলাম জি, গুগল মিটে সাবমিট করার জন্য, এটা নিয়ে এসে ফেসবুকে বেশি ইয়ে হয়েছে, এই জন্য বলছেন যে মানে ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টের অপশন থাকলে খুব ভালো হয়। জি জি, আচ্ছা আচ্ছা, এটাও হচ্ছে আমাদের, সমস্যা নাই। আর আপনি যে কথাটা বলছেন, এটা আমি আগামীকাল থেকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কনসেপচুয়াল সেশন নেওয়ার জন্য 2 ঘন্টা থাকবো। আপনারা চাইলে অন টাইমে জয়েন করতে পারেন, অন টাইমে জয়েন করে এই বিষয়ে আস্ক করতে পারেন, আর বাকি টাইম সাপোর্ট টিমে সরাসরি হেল্প পাবেন। সো 2 ঘন্টা আমি কনসেপচুয়াল সেশনের জন্য থাকবো, আর এই কনসেপচুয়াল সেশনটার রেকর্ডেড ভার্সন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে মাহবুব হাসান ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, এরপরে আছে ইয়াসিন শেখ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ভাইয়া আপনি যে একটু আগে বললেন যে 60% মার্ক, হ্যাঁ, সেখানে কি আমরা প্রত্যেক আমাদের যে 10 মার্ক করে আছে সেটার ভিতরে 6 মার্ক পাইতে হবে নাকি? জি জি, মানে 10 মানে মার্ক গড়ে 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 6 মার্ক করে পাইতে হবে, মানে 60%। ধরেন আমাদের টোটাল কোর্সের মার্ক হচ্ছে 4 মাসের মার্ক হচ্ছে 100, 100-র ভিতরে যদি আপনি 60 মার্ক পান 4 মাসের ভিতরে, তাহলেই হবে। ঠিক আছে। দেখুন, মানে যদি যদি 5-এ সাবমিট করে তাহলে তো 6 মার্ক পাবে না, তাই না? জি জি, ওকে ভাই, থ্যাঙ্কস, এটাই। আচ্ছা আচ্ছা। এরপরে ইমরান ভাই হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। যে আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, যারা টিম লিডার হবে আর কি, তাদের আসলে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, মানে তারা আসলে এটার জন্য মানে কোনো অ্যাডভান্টেজের আশায় কোনো আলাদা এক্সট্রা পরিশ্রম করবে কিনা, বা সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। ভাইয়া, যারা টিম লিডার হবে তাদের অ্যাডভান্টেজ থাকবে কিছু, কিন্তু এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না। এখন আমাদের অ্যাডভান্টেজ হিসেবে বেশ কয়েকটা জিনিস আমরা রাখতেছি, এখন এটা যদি বলি সবাই অ্যাপ্লাই করতে চাইবে। সো এইটার জন্য আমরা স্কিলের উপর ডিপেন্ড করে এই জিনিসটা এই মুহূর্তে দিতে চাইতেছি, বুঝতে পারছেন? সো সবাই চাইলেই টিম লিডার হইতে পারবে না, একজন টিম লিডারের বেশ কিছু দায়িত্ব থাকবে। অ্যাডভান্টেজ আমরা তখনই বলবো যখন সে টিম লিডার হয়ে যাবে। এখন যদি আমি বলি সবার হইতে ইচ্ছা করবে, এটাই স্বাভাবিক। এখানে আমরা এক্সট্রা কিছু শেখাবো এমন কিছু না, বা তাদেরই সাপোর্ট দিব, টিম লিডারই আমাদের টিমে জয়েন করবে এমন কিছু না। যারা টিম লিডার হবে তারা কিছু অ্যাডভান্টেজ পাবে, কিন্তু এটা আবার তারা চাইলে তাদের টিমমেটদের শেয়ার করতে পারবে। সো টিম লিডার হওয়ার পরে আমরা এই বিষয়টা শেয়ার করব, আশা করি বুঝতে পেরেছেন। সো এই মুহূর্তে আমরা এটা একটু হিডেন রাখতে চাচ্ছি। আর টুটুল ভাই গুগল ক্লাসরুমে দাও নাই? কোথায়?
মিটের কমেন্ট বক্স, হ্যাঁ আচ্ছা টুটুল ভাই মিটের কমেন্ট বক্সে লিংক দিয়ে দিছে, পিন করে রাখছে, এই একটু পিন 2-3 মেসেজটা বার দিয়ে স্প্যাম করে দাও, 2-3 বার দুই স্প্যাম। তিনবার সেম জিনিসটা করো। আচ্ছা 2-3 বার টুটুল ভাই সেম ফর্মটা লিংক দিছে, সো যে কোনো একটাই গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে দিয়েন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে। আচ্ছা এরপরে রেজাউল করিম ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি চাইলে কথা ভাই বলতে পারেন। ফর্মের পারমিশন চাচ্ছে। ফর্মের পারমিশন চাই টুটুল ভাই। এখন সবাই চেক করতে পারেন, এখন রিজয়েন করেন, দেখবেন এখন আর পারমিশন চাবে না। এখন সবাই চাইলেই গুগল ফিক্স হয়ে গেছে। ফর্মটাতে সাবমিট করতে পারেন, এখন হবে, পারমিশন দেওয়া হয়েছে সবাইকে। আচ্ছা আর এই যে ফর্মটা দেওয়া হলো, এই ফর্মটা যেন কেউ শেয়ার না করেন, এই ফর্মটা শুধুমাত্র লাইভের জন্য। লাইভে 72 থেকে 74 জন ছিলেন, সো এর বেশি অ্যাটেন্ডেন্স হইলে তখন আপনাদের কিন্তু আমি ধরবো, সবার কিন্তু আমার এই জায়গাতে সেভ হয়ে আছে, সো এই জিনিসগুলো শেয়ার করতে পারবেন না। আর এটার একটা কারণ টাইম লিমিট সেট করে দাও রাতে। এটার একটা টাইম লিমিট সেট করে দিব আমরা, 2 ঘন্টার ভিতরে এটা ডিসেবল হয়ে যাবে, 2 ঘন্টা পরে আপনি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। এই 2 ঘন্টার ভিতরে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, সো এই লাইভটা শেষ করে আপনি চেষ্টা করবেন অ্যাটেন্ডটা করার। এই 2 ঘন্টার ভিতরে যদি অ্যাটেন্ড না করেন, রাত 1টার পরে দেখবেন আর আপনি করতে পারবেন না। আপনি বাংলা ইংলিশ যে কোনোটাই লিখতে পারবেন, অ্যাটেন্ড করতে পারবেন যে কোনোটাই, সমস্যা নেই। সো আর কারো যদি কোশ্চেন থাকে আমাদেরকে ডিরেক্টলি বলতে পারেন, আমরা 7 মিনিট লাইভে থাকবো। ভাই এখানে তো সবগুলো টপিক আমাদের মনে নাই, মানে যেগুলো মনে আছে এগুলো লিখলে কি হবে? আজকের লাইভে কি জি জি, session ছিল? আপনার যতটুকু মনে আছে ততটুকু লিখলেই হবে। মানে টপিকের নামটা লিখলেই হবে না? হ্যাঁ হ্যাঁ। একটা কথা বলবো। বুঝি নাই ভাই কি বললেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই বলুন। ভাই আমি বলতে চাচ্ছি আমার তো মানে এই দিক কারেন্ট খুব মানে ডিস্টার্ব করতেছে। ভাইয়া আপনার মিটিংটা আমি অ্যাটেন্ডেড হয়েছিলাম যখন 10টা 20 বাজে, তখন আমার এখানে কারেন্ট চলে গেছিল। এখন নেই কারেন্ট আসছে ভাই। এখানে ফর্মটা কি ভাই, এই কথাটা আমি বুঝতে চাইতেছি। ফর্মটা আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন, মিউট করুন। টুটুল ভাই লিংকটা আরো কয়েকবার স্প্যাম করে দাও। লিংক আমি সেন্ড করে দিছি সবাইকে, এবং এই লিংকটা সেন্ড করে আমি কমেন্ট যেন আর কেউ করতে না পারে এটার জন্য অফ করে দিছি, আর কেউ কমেন্ট করতে পারবে না। এটা পিন করে দাও, এখন সবাই দেখতে পারবেন, পিন কমেন্টে আছে লিংক, সবাই দেখে নেন। লাইভ এন্ড হওয়ার আগে সবাই এই লিংকটাতে জয়েন করেন একবার, বা লিংকটা কপি করে রাখেন। আচ্ছা আর যে জিজ্ঞেস করলেন যে এই লিংকটা কেন, এই লিংকটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। এখন থেকে আমাদের প্রতিটা লাইভে এবং প্রতিটা কুইজে অ্যাটেন্ড করার জন্য একটা অপশন থাকবে, সেখানে আপনাকে চেকমার্ক দিতে হবে যে আপনি অ্যাটেন্ড করছেন বা আপনি লাইভে জয়েন করছেন। এটা শেষ পর্যন্ত থাকতে হবে লাইভে, যদি না থাকেন তাহলে আপনার নেগেটিভ মার্কিং হবে। এটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে 4 মাস পরে কোর্সের বাকি যে জিনিসগুলো আছে ওগুলোর অ্যাক্সেস পাইতে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনাকে রেগুলার যে অ্যাসাইনমেন্ট আছে, রেগুলার যে কুইজ থাকবে এবং লাইভ থাকবে, সবগুলোতে জয়েন করতে হবে। যদি জয়েন না করেন তাহলে এক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। আচ্ছা আমরা রাকিব আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি, আপনি হ্যান্ড রেজ করেছেন। রাকিব আহমেদ ভাই। হ্যাঁ ভাই বললাম তো, মানে এই যে ফর্মটা কি ভাই, এটা আমি বুঝতেছি না। মানে এখানে কারেন্ট ছিল না তো, কিছুক্ষণ আগেই কারেন্ট আসলো ভাই। মাত্রই আমি বললাম ভাই ফর্ম সম্পর্কে। মানে ওইটাই যে অ্যাটেন্ডেড হওয়ার জন্য ওইটাই, ওখানে ওই ফর্মটা আমি এই যে গুগল মিটেই পাবো লিংকটা? জি শুধুমাত্র গুগল মিটেই পাবেন, আর কুইজেরটা পাবেন কুইজের ভেতরেই। মানে বর্তমান যেটাতে আপনাদের সঙ্গে কথা বলতেছি এইখানে তো পাবো সেই ফর্মের লিংকটা? হ্যাঁ ভাই অলরেডি দিয়ে দিছি, আপনাকে কি বললাম এতক্ষণ ধরে? ভাই আমি মানে ফোনে আছি তো, আমি ল্যাপটপ বা পিসিতে না। আচ্ছা একটু চেক করেন ভাইয়া, চেক করলে আপনি পেয়ে যাবেন কমেন্ট সেকশনে এখানে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, আপনার জন্য এতক্ষণ ধরে বললাম যে কেন আমাদের এই ফর্মটা দেওয়া হয়েছে, আর আপনি আবার বুঝেন নাই। ফারহান আমির ভাই হ্যান্ড রেজ করেছেন, কথা বলতে পারেন। আচ্ছা ভাই, আমরা কি এখন বের হয়ে যেতে পারবো নাকি? আমাদের কোশ্চেন নেই কোনো? যাদের কোশ্চেন নাই তারা চলে যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে অবশ্যই গুগল ফর্মটা কপি করে নেবেন, না হলে গুগল ফর্মটা কিন্তু আর পাবেন না। গুগল ফর্মটা কপি করে নিয়ে তারা বের হয়ে যেতে পারেন। যাদের কোশ্চেন নাই তারা গুগল ফর্মটা কপি করে নিয়ে বের হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, এক সোহেল এক ভাই, করে আমার একটা কথা ছিল আর কি, যে জি ওই আমরা যে প্রজেক্ট গুলো করি ওই প্রজেক্ট গুলোর মধ্যে যদি কোনো মেয়েদের ছবি না থাকে এটা ভালো হইতো আর কি। গত এক প্রজেক্টের মধ্যে টুটুল ভাই যে প্রজেক্টটা করাইছিল, প্রথম ফার্স্ট প্রজেক্ট, ওটার মধ্যে একটু আচ্ছা আপত্তিকর আচ্ছা একটা ছবি ছিল আর কি। এটা একটু খেয়াল করলে ভালো হয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, ওয়েবসাইটে কিছু কিছু ইমেজ যেগুলো ব্যবহার করা হয় ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সো এই জিনিসটা যদি আমরা ধার্মিক দিক থেকে দেখি তাহলে একটু সমস্যা হয়, বাট আমরা যেহেতু শেখার উদ্দেশ্যেই করতেছি, তো এরপর থেকে আমরা চেষ্টা করব শুধুমাত্র মেল ইমেজ দেওয়ার। বাট আপনি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে এত নিয়ম মেনে মানতে গেলে হয়তো কাজই পাবেন না, এরকম অবস্থা হতে পারে। সো কাজ পাওয়াতে অনেক বেশি সমস্যা হবে এক্ষেত্রে। তারপরে যেটুকু আমাদের দ্বারা জি, সম্ভব যতটুকু ততটুকু আমরা সম্ভব, হ্যাঁ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো এর পরবর্তী প্রজেক্ট থেকে। জি আসসালামু ইনশাআল্লাহ, আলাইকুম। আলহামদুলিল্লাহ। জি 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 আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। আমি আমার কোনো কোশ্চেন নাই, তবে আমার একটা দাওয়াইলাল্লাহ ছিল, যেহেতু একটা বিষয় মিস্টেক হয়েছিল। হুম। দাওয়াইলাল্লাহটা হলো যে মহিলাদের জন্য চেহারা ঢাকা ফরজ। এটা বাংলাদেশ দারুল ইফতা হুম আপনার মার্কাজুল ইসলাম কেরানীগঞ্জ শাখার এটা হুম ফতুয়া আর কি। অনলাইনে এটা আছে আল কাউসার ওয়েবসাইটে এটা দেওয়া আছে আর কি। জি, মানে আমি আমি শুরুতেই বলছিলাম যে আমি জি জি হয়তো জি ঠিক না, জানি এই না, কারণে কিন্তু আমি এটা দাওয়াইলাল্লাহ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাঙ্কস ফর কারেকশন। জি। আচ্ছা, তহিদুল ইসলাম কাউসার ভুঁইয়ান ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন। তহিদুল ইসলাম কাউসার ভুঁইয়ান ভাই, আসসালামু আপনি চাইলে, আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, সরাসরি কোশ্চেনটা করবেন, সময় নেই বেশি। ভাইয়া, প্রতিদিন তো লাইভ ক্লাসটা হয় না, এক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আহ, প্রতিদিন লাইভ ক্লাস হয় না, বাট প্রতিদিন কুইজেস তো পাবেন। সেক্ষেত্রে কুইজেস এর ক্ষেত্রে ওই সময় অ্যাটেন্ডেন্স এর অপশন পাবেন। সময়টা কতক্ষণ পর্যন্ত থাকবে? সময় কুইজের ক্ষেত্রে যদি হয়, কুইজের ক্ষেত্রে 24 ঘন্টা পাবেন, আর লাইভের ক্ষেত্রে 2 ঘন্টা পাবেন। ভাইয়া, মনে করেন যে আমরা প্রতিদিন তো কুইজ, আমরা যারা পরীক্ষা থাকে, আমাদের যারা হুম, স্টুডেন্ট আছে যারা পরীক্ষা থাকে, এরকম কুইজ তো প্রতিদিন সাবমিট করা সম্ভব হয় না, আর ক্লাস একদিন গ্যাপও যেতে পারে। হুম। এক্ষেত্রে এক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হতে পারবেন না, যার ফলে আপনার নেগেটিভ মার্ক হবে। ক্লাস তো আমরা একদিন পরে করব। ক্লাস একদিন পরে করতে পারবেন, বাট এই আপনি কুইজ একদিন পরে করতে পারবেন না। কুইজ অন টাইমে করতে হবে। এক্ষেত্রে আপনি ক্লাস যদি নাও করেন, 10টা কুইজের জন্য 10 মিনিট কি হবে না ভাই 24 ঘন্টায়? এই নিয়মটা কি আজকে থেকে? জি জি জি। আর ভাইয়া, আমাদের ভিডিওগুলো আমরা এই ভিডিও যেটা আমরা দেখি নাই, ওটা হুম লক হুম সিস্টেম রাখলে ভালো হয় না এটা? হুম, এইটা নিয়েও আমরা অলরেডি কাজ করতেছি, একসাথে আর অনেকগুলা আমরা নিয়ে দেখা যায় কাজ যে করলে অনেকগুলো ভালো। ভিডিও নতুন করে আসছে, আমরা ভিডিও যদি না দেখি তাহলে দেখা যায় যে আমরা কোনটা লাস্ট ভিডিও দেখছি ওটা করা যায় না। হুম হুম, আচ্ছা, এই বিষয়টা নিয়েও আমরা অলরেডি কাজ শুরু করছি। ওয়েবসাইটের নতুন বেশ কিছু ফিচার্স আসবে as soon as possible, এই মাসে বা সামনের মাসের শুরুর দিকে চলে আসবে। আচ্ছা ভাই, আমার সিরিয়াল ছিল, আচ্ছা, ঠিক আছে, কিন্তু ধন্যবাদ। বলতেই জি পারিনি। জি 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 ভাই। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হলো যে আপনাদের যেহেতু এখন ফ্রন্ট এন্ড করে যাচ্ছেন, তো ব্যাক এন্ডে কি আপনাদের চিন্তা ভাবনা আছে নেক্সট? উম, আমরা ফ্রন্ট এন্ড কোর্স সাকসেসফুলি শেষ করার পরে ভাই আমরা ব্যাক এন্ড নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ব্যাক এন্ড কোর্সও আসবে। মানে আপাতত কোনো প্ল্যান নাই? প্ল্যান আছে আমাদের, অলরেডি কারিকুলামও রেডি, কিন্তু ফ্রন্ট এন্ড কোর্সটা শেষ করার পরে আমরা কয়েক মাস সময় নিব, যাদের এই যে ইন্টার্নশিপ প্লাস জব প্লেসমেন্ট এইগুলা নিয়ে আমরা কিছুদিন সময় নিয়ে এরপরে ব্যাক এন্ড কোর্সটা আনবো। ওকে, তো ওটাও মানে মোটামুটি 4-5 মাস এরকম হবে, তাই তো? জি জি মোটামুটি। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সোহাগ মোল্লা ভাই হ্যান্ড রেজ করেছেন। সোহাগ মোল্লা ভাই। ভাইয়া, আমি কিছু টিপস নেওয়ার জন্য আর কি করতেছিলাম, হ্যান্ডরাইজটা করছিলাম। সেটা হচ্ছে যে সিএসএস করতে গেলে ভাইয়া আমার প্রবলেমটা হয় কি, এক কোডের ভিতরে আর এক কোড মানে ব্র্যাকেটের ভিতরে লেখা হয়ে যায়। একটু টিপস দিতেন যদি, মানে এখানে কি করা যায়। আচ্ছা, টুটুল ভাই এই বিষয়ে আইডিয়া দিন। ওকে ভাইয়া, কি টিপস আপনি চাচ্ছিলেন? যে ধরেন আপনি এতদিন যেইভাবে ভাইয়া আমি আপনার শেষ একটা করবো, জিপ ফাইল দিয়েছিলাম মনে হয়, ওই যে ওই সমস্যাটা আমার সলভই হচ্ছে না। ও আচ্ছা, বুঝতে পারছি সোহাগ মোল্লা ভাই। আচ্ছা, আপনার কোডের যে বিষয়টা, আপনি কোড ফরম্যাটিংটা মেনে চলতেছেন না। কোড ফরম্যাটিং বলতে আমাদের কোডগুলো যেভাবে লিখতে হয়, স্পেসিং এর যে ব্যাপারগুলো থাকে বা ট্যাবের যে ব্যাপারগুলো থাকে, সেগুলো আপনার মেনটেন করতে হবে।
যদি এটা মেনটেন না করতে পারেন তাহলে আপনার প্রপার ওয়েতে কোড লেখা হচ্ছে না, যার কারণে আপনার ওয়েবসাইট রেন্ডারিং এ প্রবলেম হচ্ছে। তো এইটা আপনি শিখতে শিখতে আর কি এক্সপেরিয়েন্স হয়ে যাবেন। আর আমি এটার জন্য আপনাকে কখন সময় দিতে পারি, ফ্রি কালকে রাত্রে হবে হয়তো। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি আপনাকে ফ্রি টাইম বলে দিব। এটার জন্য আপনার একটা এক্সটেনশন ইউজ করতে হবে, পিটিআর, ওটা আপনাকে আমি ইয়ে করে দেবো, তখন আর প্রবলেম হবে। ঠিক আছে, ওকে।